20 টাকায় ড্রেস, তাই না? কিভাবে সম্ভব? আমাদের সেলিব্রেশনস আমরা যখন করি তখন আমরা ওরকম সেলিব্রেশনসই করি, যেহেতু আমাদের হোলসেলের পেজ। যখন আমাদের সেলিব্রেশনস চলে সবচাইতে হিট ড্রেসটা আমরা 100 টাকার অফারে দিয়ে থাকি। আজকে 20 টাকায় ড্রেস কে নেবেন? তাড়াতাড়ি করে চলে আসেন, এসে আগে একটা লাভ, লাইক, শেয়ার এন্ড হাই হ্যালো দিতে হবে হবে হবে। আচ্ছা, আজকে আপনাদের গিফটের ড্রেসগুলো দেখিয়ে নেই আগে। এই যে দেখেন, বলি না পাকিস্তানি ক্যাটালগের ড্রেস। আপনারা যখন রিভিউ দেয় গ্রুপে দেখেন একটা, এগুলো সব আপনাদের। 2টা গিফট মানে 0 টাকায় কষ্ট করে রিসিভ করবেন। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9 জন পাবেন। হ্যাঁ, এই গেল। সবাই একটু শেয়ার করে দেন, কারণ আজকে আমি অনেকটা গুরুত্বপূর্ণ লাইভ করব। আমি আসলে কারো টাইম ওয়েস্ট করব না, কারণ হচ্ছে বাংলাদেশে যারা টপ নোচ প্রোডাকশন হাউস ব্র্যান্ড সবাই আমার লাইভটা দেখবে। এটা অস্বীকার করলো আমি ভাইয়ারা জানি আপনারা দেখবেন। সো আমি চাচ্ছি আমরা সবাই ব্যস্ত মানুষ, যেন আপনাদের কারো টাইম ওয়েস্ট না হয়। তো আর কি কি আমি বলবো প্রত্যেকটা নোট করে করে রেখেছি। তানহাজ হোলসেল ড্রেস দেয়, এটা যদি হচ্ছে তানহাজের দোষ হয়ে থাকে, এবার সারা বাংলাদেশের ব্যবসায়িক সমিতি নিয়ে তানহাজ দরকার হলে সংবাদ সম্মেলন করবে, কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও তানহাজ হোলসেলে বিজনেস করেই যাবে। 1 নাম্বার কথা। দ্বিতীয় কথা, আমি শুরু করার আগে একটা জিনিস বলি না, এখানে আমি 3 জন পার্সনকে রিপ্লাই করব, যে 3 জন চরম খারাপভাবে আমার পিছনে লেগেছেন। 3 জন কালকেও আমি লাইভে যাকে বলিনি সে যেচে এসে আমার সাথে লেগেছে। অল্প শিক্ষা যেমন ভয়ঙ্কর, অল্প বিদ্যা। একটা জিনিসের ঘটনা পুরোটা জানা জরুরি, দেখা জরুরি। একটা ছেলে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে, বৃষ্টি এসছে, হুট উঠিয়ে দিয়েছে, তার মানে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তারা ভাই বোনও হতে পারে। গট ইট? নাম্বার 1, আপনি কালকে যেভাবে আমাকে অপদস্থ করেছেন এটা কেউ মেনে নিবে কিনা সেটা আমি প্রশ্ন রাখলাম জনগণের কাছে। আমরা ইনফ্লুয়েন্সারদের মতো যদি শুরু করি, তাহলে আমাদেরকে দেখে নতুন নতুন বাচ্চাগুলো যারা অনলাইন প্ল্যাটফর্মে আসবে তারা কি শিক্ষা নিবে অ্যাকচুয়ালি? আমি আমার বলেছি, আমি সত্য কথা বলতে পছন্দ করি। সত্য কথা 10 বার বললে সেম হবে, একটা সিঙ্গেল লাইন চেঞ্জ হবে না। মাইন্ড ইট। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কখনো চাইলেও ওনার লেভেলে নামতে পারবো না, কখনোই না, আজকেও না। আসেন, তারপরে এখানে কথাবার্তা হচ্ছিল আমাদের 3 আপুর মধ্যে। একজন আমার সিনিয়র, কালকেও বলেছি ওনার কাছ থেকে ড্রেস আমি স্টুডেন্ট লাইফে পড়েছি, বাচ্চাকালে পড়েছি ওনার কাছ থেকে নিয়ে। আরেকটা হচ্ছে উনি টপ ব্র্যান্ডের সাথে কাজ করে, আমার রেসপেক্টেবল জুয়েল ভাইয়ের কোম্পানির আন্ডারে কাজ করে। জুয়েল ভাইয়ের সাথে আমার দেখাও হয়েছিল, আজ মিটিং হয়েছে, তখন আমি ছোট্ট পেজ ছিলাম। তখন ভাইয়া বলেছে, উনি এতে অমায়িক ওনার বিহেভিয়ার, উনি বলেছিল আপু আপনি তো নতুন ছোট মানুষ, আর একটু বড় হোক তখন এসেন। কিন্তু যখন তানহাজ একটু বড় হয় স্টার্ট করলো, ওনার কাছে আমি কখনো যাইনি। এজন্য যাইনি না যে হচ্ছে গিয়ে আমি পাত্তা দেইনি, এজন্য যাইনি কারণ ওনার ক্যাটাগরিতে আমি হচ্ছে গিয়ে যে রিকোয়েস্ট করবো পারবো না, কারণ আমার টার্গেট হচ্ছে আমি হোলসেলার হব। দ্যাট মিনস আমাকে ভ্যারাইটিস দিতে হবে, তাহলে ওনার থিমের সাথে আমার থিম মিলবে না। 1 নম্বর পয়েন্ট। হ্যাঁ, উনি যে এসে প্রোডাকশন হাউসের মালিক বলছে, মিথ্যা কথা। উনি জুয়েল ভাইয়ের প্রোডাকশন আন্ডারে ইয়াতে কি বলে কাজ করে, যিনারা অনেক পুরনো ব্যবসায়ী, প্রচণ্ড সম্মানিত পার্সন, ওনারা কখনো এই লেভেলে নামতে পারবেন না, এবার নেভার। আমার সাথে ওনার মিটিং হয়েছে। আমি যদি ভাই একটা মিথ্যা কথা বলে, আপনি আমার লাইভ তো অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। আপনারা পড়ছেন বিপদে মেয়ে মানুষের সাথে কাজ করে। তো যাই হোক, আপনার সাথে আমার মিটিং হয়নি ভাইয়া, প্রশ্নটা আপনার উপরে রইলো। আপনি বলেননি তখন আমার পেজে 10K মানে 10,000 ফলোয়ার্স ছিল, মনে আছে আপনার? আমি কিন্তু আপনার সাথে দেখা করার জন্য অলমোস্ট 1 আওয়ার ওয়েট করেছিলাম। ট্রাস্ট মি, আপনি তো সবার সাথে দেখাও করেন না। এই প্রশ্নটা রইলো। উনি যে প্রোডাকশন হাউস বারবার আমার বলছে, ঠিক আছে, আমার বলছে, সেটা তো ওনার প্রোডাকশন হাউস না, মিথ্যা বলছে, ছেড়ে দিয়েছি। আমি কিন্তু একটা ওয়ার্ডও বলিনি সে যে মিথ্যা কথা বলেন কেন, আপনার প্রোডাকশন হাউস না বলিনি কিন্তু ভাইয়া। আসেন। হ্যাঁ, আচ্ছা, আপুর প্রসঙ্গে আমি পরে আসছি, যেহেতু আমাদের ও ভালো কথা। এখন আসেন, ঠিক আছে, কথাবার্তা হচ্ছিল ওই আপু, স্টিল তো আমি নাম মেনশন করব না, আমি যোগ্য মনে করি না আপনাকে, আপনার নাম মেনশন করার, আমার পেজে আপনার নাম মেনশন করার যোগ্যতা আপনার নেই। আপনাকে আমি রেসপেক্ট করতাম। ব্র্যান্ড হতে হলে কি হতে হয় জানেন? তানহাজের কাজ প্রত্যেকটা ওনারের সাথে, কোনো দোকানদারের সাথে না, খোঁজ নিয়ে দেখেন। আপনি কোশ্চেন রেখেছিলেন তানহাজ 10-15 জনের সাথে কাজ করে, আপনি 15 জন বাদ দেন, আপনি 10 জনের লিস্ট কাস্টমারদের সামনে প্রুফ করেন। আপনি আমার নাম মেনশন করে, পেজ মেনশন করে যা তা বলেছেন, রাস্তায়
কি প্লেট বাটি নিয়ে পড়ে থাকেন, বাদাম খান। আপু ও গুলিস্তান পরে আসতেছি। আপনি এতটা নিচু। আরেকটা কথা, দুটো কারণে আজকে আমি লাইভটাতে আপনার কথা বলছি। নাম্বার 1, আপনি কিন্তু লাইভ ডিলিট করে দিয়েছেন। কেন? সৎ সাহস নাই, লাইভটা নেন, ব্যাক আনেন, তাহলে বুঝবো আপনার সৎ সাহস আছে। 1 নাম্বার কথা, আপনি বলেছেন 10-15, আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার। ও দাঁড়ান, সিসিটিভি নাকি আমি কি করছি, ক্লিপ নামাইছি। হ্যাঁ কি বলছি, ক্লিপ নামাই দিছি। আমি লাইভে কিন্তু এটাই বলেছিলাম যে আপনাদের সময় স্বল্পতা, তো এই জন্য আমি আমার যে ড্রেসের রানিং কাজ চলছে সেটা দেখাচ্ছি। একবারও বলিনি এখনই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, এই মুহূর্তে রানিং, তবে আজকে দেখাবো। ওকে, আপনি কি কি প্রশ্নের জবাব দিব আপু? আপনাদের কারো টাইম ওয়েস্ট করবো না, কারণ আজকে আমার লাইভটা বাংলাদেশের প্রতিটা টপ নোচ ব্র্যান্ড ওনার দেখবে, আপনার মতো আমার মতো পেজ ওনাররা না, অনলি মাইন্ড ইট। ওনারা ব্যাকে কাজ করে সেম অ্যাজ ইট ইজ, কি জানেন, একটা মুভির মতো। ওনারা প্রডিউসার, ডিরেক্টর, আপনি আমি হচ্ছে কি জানেন নায়িকারা যেমন, ওরকম একটা রোল আমাদের, তাই না? দেখেন না কিছু কিছু নায়িকারা কি করে, পার্সেন্টেজ হিসেবে নেয়, রাইট? আসেন, আপনার কথা আমি আসবো। আমি সবসময় বলি আপনি আমার আল্লাহকে নিয়ে কথা বলেন, আপু মরবেন কিন্তু, ভয় করেন কিন্তু, ভয়টা একটু করেন। গেল আরেকটা পেজ ওনারের কথা বলি আমি, মাওয়া আপু, বি ক্লিয়ার, আপনার সাথে আমার কোন অ্যাঙ্গেল থেকে যায় না। ফার্স্ট ইনফরমেশন, আপনি সাদিয়াপুর সাথেও লাগেন, অথচ সাদিয়াপুর আপনি একই জায়গা থেকে লাইভ করেন। সাদিয়াপুকে আমি রেসপেক্ট করি, কেন করি শুনবেন? ফেম ফেস্তা নামে একটা গ্রুপ আছে, ওখানে সাদিয়াপু, আমি ওনার পেজে, কারণ আমি পেজের নাম মেনশন করবো না, সাদিয়াপু ওখানে একদিন, ওরা খুব লম্বা লম্বা হেয়ার, তখন আমি ছোট্ট মানুষ, তো যাই হোক ওনারা অনেক সিনিয়র, মানে থাকে না ছোট বয়সে যারা একটু ওই করে, ফলো করে। তো তখন সাদিয়াপু বলছিল যে আমার হেয়ারের রহস্য হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার দেয়। আপনি সাদিয়াপুকে কোয়েশ্চেন করেন, হ্যাঁ, বা আপনি যদি ওনার সাথে কথা না বলতে পারেন, ওনার সাথে তো আপনার সম্পর্ক ভালো না, আপনার তো মানে কি বলবো, যাই হোক। তো আপনি কি করেন, আপুকে অনেক ছোট ছোট করে কথা বলেন, আপনার দেখা দেখে আপু এখানে কি যেন বলে এটাকে, টায়রা লাগায়, অথচ এটা ট্রেন্ড। তারপর আসেন যাই হোক, যারা অল্প পানির মাছ বেশি পানিতে পড়ে, তাদের অ্যাটিটিউডটা আপনি গায়ে সেদে এসে ঝগড়া করছেন, অথচ আপনি কিন্তু আমাদের তিনজনের মধ্যে কোথাও নেই, শুধু শুধু টাইম ওয়েস্ট করছে আপনার পিছনে। আপনি কি করলেন, সাদিয়াপু তো চরম ভদ্র মানুষ, কিছু বলেন আপনাকে। আসেন, আপনি কি বলেছেন, একটা সেম ব্র্যান্ডে আমরা সবাই সমান প্রফিট করি, আপনি যে সমান প্রফিট করেন না। আচ্ছা, ওই ড্রেসটা কোথায় রে, যেটা আমরা হোলসেল করেছি, যে বাটন করা লাইমলাইটের যে ড্রেসটা, আপনি বলেছেন আপনার কাছ থেকে স্যাম্পল কিনে, এটা জুয়েল ভাই বললে মানায়, উনি বাংলাদেশের টপ ব্র্যান্ড, ওনারা বহু আগে থেকে বিজনেস করে। আপনি কে আপু? হ্যাঁ, মানে আপনার আইডিয়া না, আপনি কি বলেন স্যাম্পল কিনে আসেন। তানহাজের 2টা শোরুম আছে কিন্তু, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। তানহাজের ইনসাইড ঢাকা শোরুম আগুন লাগছিল, বন্ধ ছিল, এখন আবার ইনশাল্লাহ ওপেন হবে। একটু কি দেখে এসেন তো কত হাজার রেঞ্জের ড্রেস সেল হয়, মারিয়াবি কত হাই ইন ব্র্যান্ডেড ড্রেস সেল হয়, তানহাজকে স্যাম্পল কিনতে হয় না, তানহাজ সেলই করে। বুঝতে পেরেছেন আপু? শো আপ করি, এটা আমার অন্যায়? আমি সবার প্রশ্নের জবাব আজকে দিব। আসেন মামা আপু, আমি আপনার চেহারা তারপর দেখাবো না, ঠিক আছে? আমি বলি, আপনার সব রেকর্ড আমার নামানো আছে, আপনি এসে অস্বীকার করবেন, আপনার টোটাল লাইভ আমি ওপেন করে দেখাবো, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তারপর আসেন, ওকে দেখেন, ওনার আমি মাথাটা কাল্লা কেটে দিচ্ছি, কারণ উনি যোগ্যতা রাখে না। যা আপনাকে কিন্তু আমি রেসপেক্ট করতাম, কেন করতাম জানেন? আপনি নতুন হিসেবে অনেক ভালো ভালো জিনিস করার ট্রাই করতেন, ঠিক আছে? আপনি যাদের কথা বললেন না তাদের কাজ করেন, যে আপনার জন্য আমার রেসপেক্টটা কোথায় ছিল। ছোট হন আপনি, ছোট পেজ ওনার হন। আমি সবসময় বলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফলো করেন, উনি যত বড় উনি তত মাটির দিকে তাকিয়ে চলে, আমার মা সবসময় বলে। আপনি আমার অফিসে এসে খোঁজ নিয়ে দেখেন, আমার এখানে যে ভ্যানওয়ালা লেবার আছে না, তার সাথে বসেও আমি পানি খাই, ঠিক আছে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসেন, তারপর কথা বলেন। এরপর আসেন, দেখেন আমি আজকে দেখাই, উনি যে প্রফিটের কথা যেহেতু উঠিয়েছে, শুক্রানকে বলেন তো ড্রেসটার নাম যেন কি, 1180 টাকা যে আমরা দিয়েছিলাম, হট পিঙ্ক আর কি যেন। আর যারা যারা ইয়ে করেন, কি জানি বলে, আমাকে ফলো করে করেন, ওটা আমরা প্রায় 2000 পিস সেল করছি, ওটা করেন, সমস্যা নেই, কপি করেন, সমস্যা নেই। হয়তো আমার কাছ থেকে যে প্রাইস দিচ্ছি সেটা অনেক এফোর্ড করতে না পারে। আসেন, এখন আসেন শুনেন, ব্র্যান্ডরা কি নিজেকে প্রাউড ফিল করে যে হ্যাঁ আমার দেখা দেখে আরো 10টা ফ্যাক্টরি চলতেছে, কিন্তু সমস্যা একটাই, 10 জন করলে প্রবলেম নেই, তানহাজ করলে প্রবলেম। আচ্ছা যাই হোক, এখন আসেন, এই যে এই ড্রেসটা দিয়েন তো, এই ড্রেসটা দিয়েন। হ্যাঁ, ফ্যাক্টরি নির্দিষ্ট রেট থাকে, কিন্তু আপনি মাঝে মাঝে চালাকি করে দাম কমায় দেন, যখন জিজ্ঞাসা করে তখন বলেন যে ও আমি ভুল করেছি। গট ইট? আসেন, খুব রিসেন্ট এই ড্রেসটা,
তানহাস প্রাইস দিয়েছে 2250 টাকা, আপনি প্রাইস দিয়েছেন 2300 টাকা। যান আপনারা, লাইভ যদি উনি ভয়ে রিমুভ না করে দেখে আসেন, ওনার চেহারা দেখাবো না। তারপরে আসেন, এটা অবশ্যই বাংলাদেশের টপনচ ব্র্যান্ড, যাদের এই যে জুয়েল ভাইয়ের কথা বললাম না, ওনার সব কিছু যেমন কপি করে না, তার চেয়ে বেশি কপি হয় এখন এই ব্র্যান্ডের ড্রেস। আজকে সকালে ওনার সাথে কথা বলতে বলতে আমি কাঁদছি। হ্যাঁ, যারা হচ্ছে আপনারা ইসলামপুরের প্রোডাকশন হাউসের ওনার, আমি এটা কথা বলি নাই, ওই যে লাইমলাইটের যে ড্রেসটা প্লাজো, যেটার চেঞ্জ আসছে বাটন, তারপরে আপনি বলেছেন গুলিস্তানের বাটন লাগানো হয় না, কি যেন সদরঘাট। আচ্ছা দাঁড়ান, আপনি এটা 2480 টাকা প্রাইস দিয়েছেন। তানহাজের এটার প্রাইস দিয়েছে 1299 টাকা। আচ্ছা যাই হোক, আই থিঙ্ক আপু ক্লিয়ার। তারপর আসেন, এখানে আমার সাথে আপুদের যাদের কথা চেয়ে যে ড্রেসটার কথা উনি বলছে, হয়তো উনি 2500 টাকায় নাকি কিকটাকে সেল করছে, জানি না। আমার পরা ড্রেসটা কোথায়? এটা দেখেন, আমারটাই দেন। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে যে আপুরা, আপু কোন এই ড্রেসটা, কোন ড্রেসটার ইন্সপিরেশন আপনাদের করে দিয়েছে। কয়েক ব্লাউজ কাটিং নাকি আমি ওনার কাছ থেকে শিখছি। আল্লাহ মাফ কর আল্লাহ, আমি সব করতেই চাই না, কোনো দিন করিনি। আজকে আমি এটা আমার মানে দেয়ালে পিঠ ঠেকাই দিছে, আমাকে পেজ মেনশন করে, ছোট লোক থেকে শুরু করে থালা নিয়ে রাস্তায় বসে যান, বাদাম খান, তারপরে এখানে থামেন নাই, দীঘানে আপনারা থামেন নাই, বিচারটা আল্লাহ করবে, ওয়েট করেন। প্রাইস কম দিয়ে আবার এত বড় শাস্তি। এই ড্রেসটা উনি, দাঁড়ান আমি একটা একটা শেষ করি, সিসি ক্যামেরা থেকে শুরু করে আমি সব ক্লিয়ার করব, অবশ্যই করব। তারপরে দেখেন, এটা এই ড্রেসটার ইন্সপিরেশন আমরা করছিলাম আমার প্রোডাকশন হাউসে, এটারই ছবি পাঠানো, এটা ব্লাউজ কাটিংয়ে করা, আর উনি বলছে আমি কোনো একটা কপি করছি। পাকিস্তানি ব্র্যান্ডরা এগুলো দেখলে ওরা হাসবে যে বাঙালিরা কতটা ছোট লোক। তারপর এখানেই শেষ না, একটা মানুষের ধৈর্যের সীমারেখা আছে। আমি তো আজকে যদি অনেক টাকা প্রফিট করে বিজনেস করতাম, সবার চেয়ে বেশি প্রফিট করে বিজনেস করতাম, আজকে এটা নেওয়া যাইতো। হোলসেলার হতে কম প্রফিট করা যদি একটা মানুষের এত অন্যায় হয়, তারপর আসলে উনি আজকে হয়তো এটাও বলতে পারে যে আমি ওনার এটা কপি করছি। ইজনিকের একটা ড্রেস, এই যে এটা আমি কাটচুপিটাও দেখাবো, এই ড্রেসের দুইটা কালার, ওইটা আমার বাসায় মনে রয়ে গেছে। আমারটা কি বাসায়, ব্রিক কালারটা কই, নিয়ে নিছেন আপনারা, দেখেন। আচ্ছা তারপরে আসেন, এই ড্রেসটা বলে কি, আমি কি আপনাদের কারোর কোয়ালিটি নিয়ে সবসময় প্রশ্ন তুলছি বলতে পারেন? তুলি নাই কিন্তু, দাঁড়ান, অনেক মানে রশ্মি আপু অনেক কষ্ট দিয়ে ফেলছেন, আপু অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছেন, অনেক বেশি। আমি এটা নিতে পারতেছি না, ট্রাস্ট মি, এতগুলো মিথ্যা ব্লেম আমি নিতে পারতেছি না। সারাটা রাত ঘুমাই নাই, কাঁদছি আর কাঁদছি। আমি মা বাপুর উপর আমি কখনোই কষ্ট ছাড়বো না, মাফ করবো না কোনো দিন আমি আপনাকে। তারপরে আসেন, বলে কি, তারপরে এখানেই শেষ না, স্টিচিং কোয়ালিটি খুব বাজে, তাই না? এটা আমরা হোলসেল প্রাইস দিয়েছি 1480 টাকা, কোনো পেজ দেয়নি। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি 10,000 আগে, স্টিল নাও আমি বলতেছি আমি একটা ড্রেসে একটা প্যাচেস 2টা 3টা 4টা 5টা 6টা, আচ্ছা একটা সেকেন্ড, কয়টা কাউন্ট করেন তো, একটু জুস দেন। হ্যাঁ, 7টা প্যাচেস। তাহলে আপনি আমাকে বলেন, আপনারা যদি মনে করেন সবচেয়ে কম দামি কাপড় কি, আমার আইডিয়া নাই। যাদের কাছে এই ড্রেসটা পাইছেন, 800 মানুষের কাছে এই ড্রেসটা আছে মেবি, একটু রিভিউ দেন, আমি পোস্ট করে দেই।
এটা হোলসেল প্রাইসে না দিলে সেলাই করে কোনোদিন সম্ভব 1480 টাকা দেয়া সম্ভব না, বিশ্বাস করেন না, সম্ভব না। যারা পাইছেন তাদের আমি রিভিউ দিতেছি। তারপরে আসেন, আজকে একটা 100 টাকার অফারে যাবে। আপনারা জানেন যে আমাদের যখন মিলিয়ন সেলিব্রেশন হয় আমরা আমাদের হোলসেলের প্রাইস থেকেও রেগুলার ড্রেসগুলো আরও 100 টাকা দেওয়ার সবগুলোতে থাকে। ও তারপরে আপনারা আমাকে বলছেন প্রতিদিন লসে করলে বিজনেস কিভাবে হয়। আমি প্রায় সময় লাইভে এসে বলি এটা কিন্তু দিতে পারবো না, যদি সব লসে দেই তাহলে তানহাজি থাকবে না। এটাও আমি বলছি, একটু দেখেন। গেল একটা মানুষ হোলসেল অনলাইনে বিজনেস করছে দেখে এত এত অসম্মান। আমি আপু বিশ্বাস করেন আপনাদেরকে আমি স্টিল না রেসপেক্ট করি, কিন্তু যে কষ্টটা দিয়ে দিয়েছেন না আমি কোনোদিন মাফ করতে পারবো না, ট্রাস্ট মি, কোনো দিন না। আমার প্রত্যেকটা ড্রেসের রিভিউতে একটা ইমোশন থাকে। আপনার আজকে 2.2 মিলিয়নের মানুষের ইমোশন নিয়ে খেলছেন, ট্রাস্ট মি। আমি মা ও আপুকে উত্তর দিয়ে দিচ্ছি, শেষ আপু, এখানেই শেষ। আপনার সাথে আমার কথা এখানেই শেষ, 1 নাম্বার। তারপরে আসি আমি আমার যে সিনিয়র আপুর কথা, ওনারটাতে আসি। কালকে আমি লাইভে আমার সিনিয়র যে থাকে ওনাকে বলছি, যিনি এসে কালকে আমাকে কথ্য ভাষায় গালিগালাজ করে বা অকথ্য ভাষা ইউজ করছেন, আমি কিন্তু লাইভটা ডিলিট করি নাই। দেখেন আমি সিনিয়র মেনশন করছি কিনা। আমার এখানে ফোন কল করে আমাকে থ্রেট করা হয়েছে কম দামে বিজনেস করলে এই করবে, সেটাও আমি মেনশন করছি। তাহলে কি ফোন কলটা আপনি করিয়েছেন কাউকে দিয়ে? এখন আমার বলতে হয় হয়তো আপনি করাইছেন, এটার জন্য হয়তো আপনার এত গা জ্বলছে। আমি কিন্তু একবার আপনার কথা বলি নাই কালকের লাইভে। গেল 2 নাম্বার পয়েন্ট। এখন আসি, শেষ। সিনিয়র আপুর যার কথা বললাম, ওই আপুকে বলি, যার কথা বলে কালকে আমি কথাগুলো বলছি, উনি হাই প্রফিট করবে, এটা ওনার ব্যাপার, ঠিক আছে। কিন্তু ওনারা আমার ড্রেসের ম্যাটেরিয়াল সেম, এটা যদি প্রুভ উনি আমাকে চ্যালেঞ্জ করে সেটাও আমি নিয়ে বসবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সে আপুর কথা বাদ দিলাম। এখন যিনি আমাকে কালকে লাইভের মধ্যে চরমভাবে হ্যাস্তনতার স্বীকার করছেন, আমি এখন ওনার কাছে আসি। একটু পানি দেন। মাফ আমি কোনোদিন করবো না আপু, কোনো দিন না, কোনো দিন না। আচ্ছা আগে সিসিটিভি ফুটেজটা দেখাই নেই। তারপর কি বলেছেন, সিসিটিভি ফুটেজ ভিডিও মাও বলেছেন এই কথা আপু, তাই না? ও যেটা বলছিলাম, উনি সাদিয়াপুকে অপমান করে 2-4টা শোবোতাম লাগায় বলে আমারটাতে সেম অ্যাজ ইট ইজ মডেল করেছি, অথচ দুজনে এক জায়গা থেকে আনে। সাদিয়াপু একটু প্রফিট কম করে, সে একটু বেশি করে, এখন তো কিছু বুঝাইতে হবে কাস্টমারকে। আবার বলে আল্লাহকে ভয় করেন। ছি আপু, লজ্জা করেন, সত্যি ভয় করেন, নাহলে কিন্তু আরো অনেক কিছু বের হবে। আন্দোলনে ডাক যায় তানহাজরে নিয়ে ব্র্যান্ডকে, কোনো লাভ হয়েছে? শুনেন, ইন্টেনশনালি কারো ক্ষতি করতে এসে তার ভালো করে দিয়েন না। আজকে আমি 3,500+ মানুষের কাছে বিচারটা দিলাম, আপনারা করবেন। আপনাদেরকে গুলিস্তান বলা হয়েছে। যে আপু বলছেন না, যে আপু বলেন আপনার প্রোডাকশন হাউস, জুয়েল ভাইয়ের প্রোডাকশন হাউসকে, একটা মানুষের সম্পদ কখন আরেকটা মানুষের হয়, রিলেশনটা কি হইতে হয়? বাবা ভাই, আরেকটা নাই বললাম, আপনার কি হয় একটু বলেন তো আমাকে। আসেন এখন দেখেন, আমি এখন প্রুফ দেখাবো। আমার ড্রেস আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন যায় হোলসেলে। দেখবেন প্রুফ, দেখবেন, দেখাচ্ছি, ওয়েট করেন, এখনই দেখাবো। চাইলে ফ্যাক্টরিতে ড্রেস লেখা আসছি। তানহাজ প্রতিটা ইউনিক কালেকশনসে অরিজিনালটা দেখিয়ে দেয়। তানহাজ অরিজিনালও করে, দেশীয় করে, বিদেশিও করে, ইন্সপিরেশনও করে, যেটা কমন কাস্টমার চাহিদা থাকে সেটাও করে। তানহাজ কখনোই বলে নাই শুধু ইউনিক করে। কালকে লাইভের স্টার্টিংটাও দেখেন, প্রতিটা লাইভে তানহাজ বলে। তানহাজ কখনোই মিথ্যার আশ্রয় নেয় না। এখন আসেন কোয়ালিটি। হ্যাঁ, এটা অবশ্যই যে প্রথম একটা ড্রেস বের করে তার অবশ্যই কস্টিং অনেক বেশি, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, ডেফিনেটলি তার কস্টিং বেশি। এখন আপনারা কাদের জন্য ড্রেস করছেন? যারা একটু হাই প্রফিটে করছেন বা হাই প্রফিটে করছেন কিনা জানি না। এখন যদি হাই প্রফিট আসে, আপনি কিন্তু কোয়েশ্চেন করেছেন 10-15 টাকা রাখেন, তাহলে প্রেস কনফারেন্স ডাকেন। আপনার সাথে, আপনার প্রোডাকশন হাউসের সাথে আমার আগে পরে কথা হবে না, একদম ভিডিও অন থাকবে। আপনার প্রোডাকশন হাউসের কস্টিং থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত এসে আপনি কত অ্যাড করে ড্রেসটা সেল করছেন দেখেন। আমার তো আমি দেখি শুধু কাপড়টা, তাহলে কাস্টমাররা একেবারেই সত্যবাদিতা দেখালেন না, আল্লাহ কিনে কথা বললেন, আল্লাহ আল্লাহ আউলিয়া হয়ে গেছে, এই যে করে বললেন না আপু, ভয় রেখেন। এটার বিচার আপনার হবে কোনো না কোনো দিক থেকে। আমার চোখের পানি বিফলে যাবে না। আমি আপনাকে অপমান করতে পারবো না, এখনও পারবো না।
আসেন, জানেন আপনার পেজ থেকে, এই যে বলি না আমাদের অস্ট্রেলিয়ার বিজনেসের কথা, আপনার পেজ থেকেও ড্রেস নিছে, আমার খালামণি নিয়েছে। হ্যাঁ, যে তোমার পেজে কি এই ড্রেসটা আছে, কাছাকাছি তো থাকে, কখনোই বলেন সেম, ঠিক আছে। তো প্রফিটটা তখনই কাস্টমার ক্লিয়ার হবে আপনারা কতটুকু করেন, আমরা কতটুকু করি, তখন কে আটকাবে বুঝে নিন, ঠিক আছে। আমার পার্সোনাল আইডিতে গিয়ে দেখেন, আমি যখন কানাডায় ছিলাম একটা আপু লিখছে দেখা করে গেল না। আমি যখন গ্রিসে গিয়েছি লেখা ছিল আপু আসলে না টপ অফ দ্য ইউরোপে গিয়েছি, সেখানে কি আপনারা ছবি তুলছে, তোমার কাছ থেকে ড্রেস নিয়ে আমেরিকায় গেলে কিন্তু বাসায় বেড়াতে এসো, ঠিক আছে। দাঁড়ান, এই যে একটা বিজনেস না, সুপার শপ, রেস্টুরেন্ট, বেকারি, লাকাম্বাতে যারা থাকেন, হ্যাঁ ধানসিঁড়ি নামটা বলে দিলাম, একটু ঘুরে আসেন, ঠিক আছে, দেখে আসেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন। আমার পেজের ড্রেস এটা অস্ট্রেলিয়াতে, এই ফুল নিশ্চয়ই বাংলাদেশ হয় না, কিন্তু আপনারা তো আছে না মুখ আছে বলে দিলাম, বলতে পারেন তানহাজের ড্রেস, ঠিক আছে, হতে পারে আপনার পেজও আছে, আপনি আগে নামিয়েছেন, বাই দ্য ওয়ে ব্র্যান্ডেড ড্রেস দেখে নেন, হ্যাঁ দেশের বাহিরে দেখে নেন, হতে পারে আপনারও ছিল। তারপর আসেন, এই ড্রেসটা কিন্তু আপনার, লুক এই আমার খালামণি, ঠিক আছে, একটু দেখেন, সবাই তো এখানে থাকে, যে এটা কিন্তু আপনার ড্রেস, আপনি দেখে চিনার কথা, শুনেন, রেসপেক্ট রাখেন, রেসপেক্ট সম্মান যখন দেয় সেটা সবাই ধরে রাখতে পারে না। তানহাজ কখনোই মিথ্যা বলে না, বলবে না। তারপর আসি সিসিটিভি ফুটেজ, আপনারা যারা সিসিটিভি চালান তারা অবশ্যই এই লোগোটা চিনে থাকবেন। ঢুকতেছি, একটা সেকেন্ড, এটাও আবার বলবে যে হ্যাঁ রাখেন। হ্যাঁ, আপনাদের কী কী ড্রেস হচ্ছে, যেটা আমি একটু আজকে আমাকে একটু আগে দেখাতে হবে, যদিও এই যে ড্রেসটা পাবেন, ঠিক আছে, আমি পুরোটা দেখাবো না, আরও দেখাচ্ছি। আপনারা আমাকে একদম মানে আমার টলারেটের সীমা রেখা ছাড়াই এত বেশি চলে গেছেন। এই যে এই ড্রেসটা কত পিস নিয়েছেন, আনকাউন্টেবল, এই যে আরও আসবে, এই যে দেখেন থুবান, আমি সবাইকে দেখাবো না, বাট এটুকু যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, এটুকু বুঝার ক্ষমতা আমি জানি আপনার থাকবে, যেটা সিসিটি, এই যে দেখেন এখানে আমাদের কিছু কাজ চলে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, তারপর আসতেছি, এই যে এখানে কিছু ম্যাটেরিয়াল আছে, আমি সব আনি না, এনে দেখাই। উফ, দেখেন আপুরা হোলসেল প্রাইসে দেওয়ার শাস্তি দেখেন তানহাবু কীভাবে ভোগ করে। তারপরে আসি, দাঁড়ান আরেকটা ড্রেস, ওটা কি বস্তায় ঢুকাইছেন কি, রাখেন তো, দাঁড়ান থাকেন, আপনি থাকেন, আমি একটু আনি। যেটা রিসেন্ট লাইভ হবে সেটা দেখাই, কাটিং হয়ে তো আসবে। উফ আল্লাহ রহম করো, আপনার মতো তো এসে বলি নাই বারবার, আমার প্রোডাকশন হাউস পুরোটা আমার 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 একটু, এই যে দেখেন, দেখছেন এই যে কাজ চলতেছে। আই গেস এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ এতটুকু জ্ঞান রাখেন। দাঁড়ান, তারপর আমি আসি, একটা একটা করে আমি প্রুফ দিব। ও মাও আপুকে একটা কথা বলার আছে আমার, যেটা মাও আপু এবং ওই আপু কানেক্টেড, বলছে কি তানহাজ আপুর কাস্টমার বেস হচ্ছে আলাদা, ওরা গ্রামের কাস্টমার না। কেন বলছে আপুরা জানেন, এটাও বলছে কেন বলছে আপুরা জানেন, আমি যখন আমার গ্রামে গিয়েছিলাম ওনার পেজের আপুদের ড্রেস পরা দেখেছিলাম, তার মানে আপনি ওই গ্রামেরই মানুষ, আপনার আত্মীয় স্বজনকে দেখেছেন, আপনার লেভেলটা ওইখানে, তার মানে আপনার লেভেলের মানুষ এতটাই গরিব ছিল, আপনি একটু আসছেন, এটা আপনার মুখেরই কথা। তারপরে যিনি ওই প্রোডাকশন হাউস নিজের বলে দাবি করছে, আমার প্রোডাকশন হাউস আমি ডিজাইন করি, আপনি প্রোডাকশন হাউসের আন্ডার কাজ করছেন বা আপনি সেল করছেন, বর্নিং আছে, হইতে পারে, তাইলে কি তারা যে এত আদি ব্যবসায়ী, তাদের মাথায় কিছু নাই, তারা যে সারা জীবন যেমন আপনি তাদের পেজে মানে প্রোডাকশন হাউসে লাইভ করতেন না, তারা বেচে নাই। তারপর আসেন, সে আরেক পেজের আপুরে টাইম নামছে, শুনেন কি বলছে, কতটা নিচে নামলে এরকম বলে দেখেন, বলছে কি গুলিস্তান, আমার পেজের মানুষজন গুলিস্তান, তার পেজের মানুষজন গুলশান। আপনার পেজের কাস্টমাররা আপনার কাছ থেকেও ড্রেস না, আপনি যদি এটা আমাকে চ্যালেঞ্জ করেন বলেন আমি দেখাবো, আপনার কাছ থেকেও ড্রেস নেয়, আমার কাছ থেকেও ড্রেস নেয়, দ্যাট মিনস কি আপনার কাছে যখন যায় সে গুলশান আর আমার কাছে যখন আসে সে গুলিস্তান। আপু আপনার নির্দিষ্ট কিছু আছে এটুকু, তানহাজে অনেক ভ্যারাইটিস আছে, অনেক ভ্যারাইটিস, আমি তো লাইভেই বলি প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর ভ্যারাইটিস আছে, আমি কি একটা মিথ্যা কথা বলি কোনোদিন, করি না, ঠিক আছে। আসেন আরও যদি কিছু লাগে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, তারপরে আপনারা তো রিভিউ যেটা দেখতে সুন্দর পশ লাগে সেগুলো পোস্ট করেন, তানহাজ সেটা করে না। তানহাজের প্রতিটা রিভিউ এক একটা ইমোশন, দেখেন গেলে নিজেরা গ্রুপে ঢুকেন,
সেটাও দিয়ে দিচ্ছি, নিজ দায়িত্বে দেখে নিন। দাঁড়ান, আমি তো আসলে ওরকম মানুষ না। তারপর তারপর এখন আবার কাস্টমারদেরকে যত গুলিস্তান বানায় ফেলছেন, আইসা আবার বলে আপনি চ্যারিটি করে, এটাও আপনি বলতে পারেন। আপনার লেভেলে আমি আর বিশ্বাস করি না। দেখেন, এগুলো আপনি দেখেন নাই, উনি গুলিস্তান না, দেখেন না এগুলো আপনি দেখেন নাই, উনি গুলিস্তান না আপু, আপনি গুলিস্তান। হ্যাঁ আপু, তারপর আপনি দেখেন নাই, এগুলো গুলিস্তান না, এরা গুলিস্তান আপনি বলেছেন। আপনি ডিরেক্ট আমার কাস্টমারকে হার্ট করেছেন। এখন এগুলো তো আপু দেখতে গেলে হ্যাঁ অনেক কিছু আসবে, তো আমাকে অনেক টাইম দিতে হবে। তারপর আসি, এক আপুর কথা বলছি, ওই আপু বলেছিল। হ্যাঁ, এখন আপনার পয়েন্টে আসি। কোয়ালিটি, ওনার পেছ থেকে যারা নিয়েছেন এই ওনা পাননি, নিয়ে দেখেন পেয়েছেন কিনা। তাহলে কি আপনি যেটা সেল করে ফেলছেন এটা বাজে কোয়ালিটি সেল করেছেন, নতুন যেটা আনছে সেটা ভালো কোয়ালিটি? আপনার কাছে আমার কোয়েশ্চেন থাকলো। আচ্ছা, তারপর আসেন, আপনি কি বলেছেন? আমার প্রোডাকশন হাউস 1000-2000 পিসের কমে নামে না, আপনি ডিজাইন দেন। আপনি তো অনলাইনে এসছেন আমার ওপর, আপনি নিজেই বলেছেন। তাহলে আপনি আসার আগে যে লোগোটা আপনি দেখিয়েছেন আপনার নিজস্ব বলে বারবার দাবি করছেন। আমি কিন্তু বারবার বলেছি যে তানহাজের আপনি বলছেন ও 15টা, আপনি যদি 15টা বাদ দেন 10 জনের সাথে তানহাজ কাজ আমি করি, অবশ্যই করি, এটা লাইভেও বলি। ঠিক আছে, আমার প্রোডাকশন হাউস, সেটা আমি বলেছি কিনা সব প্রোডাকশন হাউস আমার এভাবে বলেছি, একটু আমাকে প্রুফ দেখাই দিন লাইভে। আগে পরে বাদ দিয়ে নিজের সুবিধা মতো নিয়ে টানাটানি করেন না, পুরোটা দেখেন, শুনেন, বুঝেন। হ্যাঁ, আপনার প্রতি আমার রেসপেক্ট অনেক ছিল। তারপর যে আপুকে টেনে আনলেন না, উনি 5টা বছর, উনি আমারও সিনিয়র, 5টা বছর কষ্ট। আপনি যে টাইটেল আর যে ব্র্যান্ড নেমটা দেখাইছেন না, ও আপনি আসার আগে আরেকটা আপু ছিল, 5টা বছর উনি কষ্ট করছে। ওই আপুকে আপনি এসে বিভিন্ন পলিটিক্স বলেন না কি বলেন, সব ভিতরে খবর তো 100-র মধ্যে হয়তো বা 20% হলো জানি। 5 বছর একটা কষ্ট করে ওই ব্র্যান্ডের অনলাইনে কাস্টমার বেস কিন্তু আপনি ফার্স্টে ক্রিয়েট করেন নাই, যেটাকে আপনি মিথ্যেভাবে নিজের বলে ট্যাগটাকে দাবি করছেন। এটা আপনার না, আপনার আগে ট্যাগ ওরা ইউজ করার আগে তারা অনেক পুরনো ব্যবসায়ী, অনেক পুরনো ব্যবসা। আপনি ট্যাগ লাগানোর আগে ওনার ট্যাগ লাগাইছে খুব বেশি দিন হয় নাই। ওই আপুকে আপনি পলিটিক্স করে বের করে দিচ্ছেন, এটা আমি বলতে হবে। আপু আপনাকে না বললে এটা বলতে হবে। আপনার জন্য উনি বিজনেসটা পর্যন্ত তাদের সাথে কন্টিনিউ করতে হয় না, তাহলে আপনার কিভাবে হয়? একসময় উনি ছিল, এখন আপনি আসছেন, হয়তো একসময় আপনি থাকবেন না, কিন্তু ওই ব্র্যান্ড কিন্তু ঠিকই থাকবে। তাহলে ওই ব্র্যান্ড আপনার কিভাবে হয়? প্রশ্নটা আমার আপনার কাছে। এই কথাগুলো আমি একদিনও লাইভে বলেছি? আপনাকে অপমান করে কোনোদিন লাইভে কথা বলেছি? এরপর আপনি বলেন কি গুলিস্তান, আপনি ফার্স্টে বললেন কি কোয়ালিটি খারাপ 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 খারাপ, ভালো না, বলতে বলতে শেষ। যখন আপনার কোয়ালিটির প্রশ্নের উত্তরটা আমি চাপাবাজি না করে আমার কাস্টমারদের রিভিউ পোস্ট করা শুরু করলাম, কারণ একজন বিক্রেতার কোয়ালিটি শুধুমাত্র ক্রেতারাই দিতে পারে, তখন আপনারা টেনে ধরে আমার ক্রেতাদেরকে গুলিস্তানে নামাই দিলেন। মানে লেভেললেস। কেন? গুলিস্তান থেকে যারা কিনে তারা মানুষ না? গ্রামে যারা থাকে তারা মানুষ না? তাহলে আপনাদের কাছে আমার কথা, যে মানুষটা মানুষকে এতটা ছোট করে দেখে সে কতটুকু ভালো মেন্টালিটির মানুষ হতে পারে? এই প্রশ্নটা আমার পাবলিকের কাছেই থাকবে, আপনারা বুঝে নিয়েন। সুন্দর করে মেকআপ করে এসে আমি সুন্দর মিষ্টি কথা বললাম, হ্যাঁ, আমার মুখোশটা চেপে রাখলাম, একটা না একটা সময় কোনো না কোনো উসিলায় আল্লাহ কিন্তু এক একটা কর্মফলের বিচার করে। ঠিক আছে আপু, সো এতটা কষ্ট দিয়েন না যে একটা মানুষ সারা রাত ঘুমায় নেয় অপমানের তা আমাকে রাস্তায় আপনি থালা নিয়ে বসতে বলেন, আপনি ওপেনলি এসে, আমি আর কাঁদতে চাচ্ছি না, আপনি ওপেনলি এসে আমাকে যাতা বলেন। হ্যাঁ, আপনি ওই আপুকে উদাহরণ দেন, আপনি যে ট্যাগটা দেখাচ্ছেন, এই মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে। আমাদের ব্যবসার জগতে যারা আছি না, মানে ব্যাকে সবাই হাসাহাসি করে, যে মহিলা এসে বলে এটা নাকি তার প্রোডাকশন হাউস, উনি যার প্রোডাকশন হাউসের সাথে কাজ করে। চিন্তা করেন, মানে মিথ্যা বলার একটা লিমিট রাখেন, লিমিট। ঠিক আছে, আমাকে বলেন আমি মিথ্যা বলি আপু, আমার কোয়ালিটি নিয়ে কথা বলে, আপনার মতো আপনার কোয়ালিটি, আমার মতো আমার কোয়ালিটি, কাস্টমারদেরকে জাজ করতে দেন না আপু, কাস্টমারের উপরে ছেড়ে দেন না। আপনি আপনারটা আপনি ভালো বলবেন, আমারটা আমি ভালো বলবো, জাজমেন্ট কিন্তু আপনি আপনারটা ভালোই বলবেন। কাস্টমার যেই নামে কাস্টমারদের রিভিউ পোস্ট করা শুরু করলাম, ডিরেক্ট গুলিস্তান নামাই দিলেন আপনি, ডিরেক্ট। আরেকজন আসছে গ্রামের, আমি আমার গ্রামে গিয়ে দেখছি, তার মানে বুঝেন উনি কোত্থেকে উঠে আসছে, একটু মনে হয় ঢাকায় আসছে, হয়েছে এখন গ্রামের মানুষকে সে কি পরিমাণ ছোট করতেছে। চিন্তা করছেন আপুরা?
কি এমন মেন্টালিটা সেগুলো কথা বলতেছে যে কোয়ালিটি, যেই না আমার কাস্টমারের প্রতিটা রিভিউ আপনার গ্রুপে গিয়ে এরকম রিভিউ আসে না, আপনি তো আবার শেয়ার টাকা দিয়ে কিনেন, আপনি তো আবার কমেন্ট টাকা দিয়ে কিনেন, আপনার মডারেটরদেরকে আপনি পাঠান এখানে উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। এটা আপনি আপনার নিজের লাইভে নিজের মুখে বলছেন ব্যান করা হয়েছে, আপনি নিজের মুখে বলছেন, আমি বলি নাই। ধৈর্যের সীমারেখা ছাড়াই গেছেন এই অনলাইন জগতে। আপনার মতো এরকম মানে বাজে মানে মুখের ভাষা আমি এই জীবনে প্রথম আপনার কাছেই শুনলাম, আপনাকে আমি দেখলাম। অভিনয় অনেক হওয়ার পরে না আসল রূপটা কোনো না কোনো ওয়েতে আল্লাহ সামনে নিয়ে আসে। আর যে আপুকে আপনি এসে কিক আউট করছেন ওয়ান কাইন্ড অফ, সে আপু 5 বছর আপনি এখন যেটার জন্য একদম পাগল হয়ে গেছেন উনি সেটা টলারেট করে আসছে। কি বলছি বুঝছেন? ওনার মতো হইতে হলে আপনি 5 বার, হ্যাঁ 5 বারও যদি আমি মনে করি আপনি জন্মগ্রহণ করেন, যে আপুকে বের করে দিয়েছেন, ওই যে লোগোটা দেখাইছেন আগে উনি করতো, ওনার কাস্টমার বেসটাকে আপনি দখল করছেন, ওই আপুর মতো হতে পারবেন। ওই আপুর ছবি আমার পেজে স্থান পাইছে কেন জানেন? এখানটাতে ওনার জন্য একটু হলো আমার রেসপেক্ট ছিল এবং আছে। কম্পিটিশনে কিছু বিরক্ত হয়ে কথা বলতেই পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কোনো প্রবলেম নেই, এটা আমি নিজেও বলেছি। ঠিক আছে আপু? তো তানহাজের পেজে আমি এখনও বলতেছি হোলসেল, দেশি বিদেশি ইন্সপায়ারেশন এভরিথিং পাবেন। এবং এই যে ব্র্যান্ডের ড্রেসটা দেন, ওই ড্রেসটা দেন, হ্যাঁ এটাও আমি দেখিয়েছি, বলেছি এই ব্র্যান্ড, এবং এটার মধ্যে একটা কম আসছে, দুটো পাশাপাশি রেখে বলেছি আপু এটা কেমন, ওটা মনে করবেন না। এই ব্র্যান্ডেরও কিছু ইন্সপায়ারেশন আছে, সেটাও কিন্তু দেখানো হয়েছে, খেয়াল করে দেখেন। তানহাজ কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার। আর একটা কথা মনে রেখেন যে সততার গুণে কিন্তু আজকে এটুকু এসছি আপু, সম্মান করে এসছি, বুঝতে পেরেছেন? একটু অমায়িক হওয়ার চেষ্টা করেন আপু। আমার পেজ, আমার লাইফ, আমি 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 আজকে যদি মরে যাই না আপু, কালকে কিন্তু 2 দিন হয়ে যাবে। চিন্তা করে দেখেন তো, এই যে আমাকে কষ্টগুলো দিলেন, অনেকগুলো মিথ্যা ব্লেম দিলেন, আর পেয়ে যাবেন? যাবেন না কিন্তু। কার কার মনের কষ্ট আপনার উপর আছে? আপনার কাছে প্রশ্নটা রেখে গেলাম। আপনি কাস্টমারদেরকে বলেন গুলিস্তান, অথচ সেম কাস্টমার আপনার কাছ থেকেও ড্রেস নেয়, আমার কাছ থেকেও ড্রেস নেয়। আপনি নিজেই বলেন এত ভালো ভালো রিভিউ আমাকে দিচ্ছে। আপনার কথাগুলো আমি কিন্তু আপনাকে বলেছি, বাড়িয়ে কিন্তু আপনাকে আমি একটা বাজে কথা বলি নাই, কিন্তু পারবো না তো এতটুকু নামতে আপু আপনার মতো করে, সত্যিই পারবো না, সত্যিই পারবো না। কারণ কি জানেন, আমি ছোটোবেলা থেকে এমন, আমি যেখানে যে ঝামেলা দেখে দূরে থাকে, আমার মা আমাকে এভাবে করেই বড় করছে। হঠাৎ করে চাইলেও আমি আপনার মতো হইতে পারবো না, সত্যিই পারবো না আপু। এই যেগুলো যে করলেন না আপু, এ বড় নিঃশ্বাসের ভাগিদার হলেন তো পারবেন, যখন আল্লাহ শাস্তিটা দিবে সেটা নিতে পারবেন? যদি পারেন তো ভালো, আপনি নিজেই বলেন, অনেক জায়গায় করে, সমস্যা নেই। আমার সাথে আপনার এত কি সমস্যা? প্রশ্নটা আপনাকে করে গেলাম। আপনি প্রয়োজনে যার সবচেয়ে বড় ক্ষতি করছেন তার নামটাও নিয়ে আসেন, যাতে কাস্টমাররা, আপনি গুলিস্তান আর এই জানি বলে পিঙ্ক সিটি বলছেন, যাতে আপনি একা বদনামী না হন, ওনার নামটা স্বপ্নে মেনশন করেন, অথচ আপনারা ওনার মধ্যে কিন্তু এরকম কিছুই নাই। আপনি এসে যে ব্র্যান্ডের ড্রেস নিয়ে আপনি কাজ করছেন, হ্যাঁ সেই ব্র্যান্ডের ড্রেসটা লোগোটা উনি আগে করছে, তাহলে 5 বছর আপনার আগে যখন করছে তখন আপনি কই ছিলেন? তার মানে কি আপনার ব্র্যান্ডের লোগো খাটিয়ে ওই আপু আপনার আন্ডারে হচ্ছে কি আপনার প্রোডাকশন হাউসের আন্ডারে ড্রেস সেল করছে, যার নামটা আপনি মেনশন করেছিলেন? প্রশ্নটা রইল আপনার কাছেই। হ্যাঁ আপনি ডিজাইন দেন, তাহলে এরা পুরনো ব্যবসায়ী, আমি মনে জন্মগ্রহণ করি নাই, ভাইয়ার বাবার আমল থেকে ওনারা বিজনেস করে, তাহলে প্রশ্নটা আপনার। এবার যদি মিটিং করতে হয়, বাংলাদেশ ব্যবসায়িক সমিতির সাথে বসা হবে, যদি বসতে হয় প্রত্যেকটা প্রুফ নিয়ে, প্রেস কনফারেন্স নিয়ে বসবো। এবার আমি রেডি আছি, আপনিও আসেন, কোনো সমস্যা নেই। আর ট্রাস্ট মি, আমি রেডি আছি। আপনি ওই যে কস্টিং আর প্রাইসিং বলেন না, আমাকে ছোট করার জন্য অনেক কিছু করেন না, ছোট যতটুকু করার করে দেন, সমস্যা নেই। আরও অনেক কিছু এরকম কিন্তু বের হবে। আমি আরও অনেক কিছু আপনার আছে বলি নাই, বলবো না, আমি বলবো না, সব বলে দিব, থ্রেটও করে যাব না আপু, কারণ আমি আল্লাহর উপর ভরসা রেখে অনেক কিছু ছেড়ে দিয়েছি। তো আপনি মানুষকে গুলিস্তান আর পিঙ্ক সিটি বুঝান, তাই না? কাস্টমাররা রিভিউ দিয়ে আপনার হিংসা, আপনি নিজেই বলেন ওনার পেজ ভালো রিভিউ দেয়, আমার পেজের কাস্টমাররা, আমি তো আমার খালারই দেখালাম, দুনিয়া আমার পেজে ড্রেস পর আপনার কাছ থেকেও নেয়। ওরা কাস্টমার, ওদের যথেষ্ট স্বাধীনতা আছে, যেখানে যখন পছন্দ হবে সেখানে। এখন আপনার যদি আমার কাস্টমারদের আলমারি ভরা ছবি দেখে যদি আপনি পাগল হয়ে যান,
মানুষের দোয়া দেখে যদি আপনার প্রবলেম হয় আপু আমি কি করব? আপনি আমাকে কি করব? আমি কোয়ালিটিটা, একটা কথা আমি এগেইন বলবো, কোয়ালিটি জাজমেন্ট আপনি আমারটা করবেন, আমি আপনারটা করবো না। আপনার কাস্টমার আমার কাস্টমার, আমাদের কাস্টমাররা করবে। আপনি যখন কোয়ালিটি নিয়ে কথা তুলেছেন আমি আপনাকে হার্ট করিনি, কিছু বলিনি। আমি আমার প্রোডাক্ট কি আমি সেটা বলবো, তাই না? আমার পেজের এরকম অনেক ড্রেসেস আপনি না কোন অন্যরা যেখানে হোক হাই প্রাইসে সেল হচ্ছে, সেটা প্রুফ চাইলে আপনাকে আমি দেখাবো, কোনো সমস্যা নেই। সেটা তো যদি আপনি চান, যদি আপনার মতো এরকম যে সমস্ত ভাষা আপনি ইউজ করেছেন এতটুকু ইম্পর্টেন্স তানহাজের কাছে পাওয়ার যোগ্যতা আপনার নাই, যদিও কি বলছে বুঝতে পেরেছেন? আপনি কাস্টমারদেরকে ছোট করে কথা বলেন, গ্রামের এই সে দেখছেন। আমি বলি না আপু আমার একটাই প্রবলেম, সব করি না, এখন থেকে কি সব শুরু করব? আমি সব করি, এটা আমার অন্যায়? সব করি না, এটা আমার খুব অন্যায়? আপনি হচ্ছে মানে আমি বুঝি না, মানে আশ্চর্য লাগে। সবাই করলে সমস্যা নেই, উনি করে, আরে আশ্চর্য, কি আশ্চর্য? আমি বুঝলাম না, কিছুই বুঝলাম না। মানে আমার হচ্ছে গিয়ে মানে আমার সাথে সব সমস্যা, মানে আমাকেই টানতে হবে, শুধু আমাকেই টানতে হবে। বিচার সবার জন্য সমান হওয়া উচিত, এভরিওয়ানের জন্য সমান হওয়া উচিত। আমার প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই আমি বলবো। কি আশ্চর্য, আপনি বলেন না? তাহলে বললেন না, শুধু ছবি দেন, ছেড়ে দেন, শেষ। অ্যাপেল যেমন মোবাইল লঞ্চ করায় ছেড়ে দেয়, ছেড়ে দেন, তাই না? মামা বলছিল যে হচ্ছে ব্র্যান্ডের এত অ্যাডভার্টাইজিং করতে হয় না। তাহলে আপনি কেন ওই যে হোটেলে গিয়ে অ্যাডভার্টাইজিং করে করে আগে প্রচারণা চালান? শুনেন, মিথ্যা বললে নিজের ফাঁদে নিজে পড়বেন। তো দরকার নেই, তারপর তো ভালো একটা ছবি দিয়ে দেন, চলে যাবে। আমার প্রোডাক্টে কি আছে না আছে, পরে কেমন আরাম, কালারটা কি লাইট আসতেছে নাকি ডিপ আসতেছে, আমার ড্রেসের মার্কেটিং তো আমি করবোই অ্যাজ আ লজিক্যাল। আপনারা বুঝার ট্রাই করেন না কেন? আপনারটা মার্কেটিং আপনি করবেন। বাংলাদেশের যিনি সবচেয়ে সিনিয়র আপু আছে অনলাইনে, হ্যাঁ সাইমা পনিকে এসে বলে না কিছু, চলে যায়। আমি সিনিয়র, আজ পর্যন্ত ওনারে কোনোদিন দেখি নাই একটা এরকম অহংকার করে কথা বলতে। আমার সাথে আপুর কক্সবাজার দেখা হয়েছে, আপু সাইমা আপু নিজে ডেকে এসে কথা বলছে, মানে আমি সামনে চলে আসছি, আমার হাজব্যান্ড বলতেছিল সাইমা আপু মনে হয়। আমি কিন্তু ওনার সাথে আমার চোখে চোখে পড়ে না, পড়লে অবশ্যই উনি আমার ইন্সপিরেশন। কথা বলতাম, আপু বলছে এই তানহা আপু না? ও এখন তো বলবেন কোথায়? পিকচারটা কালকে দেখাবো, আমার ওই আইফোনে মনে হয়, কালকে একটু দেখে নিন, আবার তো বলবে। মানে আপু আমার ইন্সপিরেশন, আপুর কাছে ড্রেসটা অনেক পরেছি। তো আপু শুনেন, একটু অহংকার বোধ, মিথ্যে বলা একটু বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, রিয়াজের ফোনে, হাজব্যান্ডের ফোনে আসা, ঠিক আছে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। যা যা চান, যদি মনে হয় মিথ্যা বলছি বললেন। ও কম প্রাইসের ড্রেস দেওয়ার শাস্তি কত বড় পেলাম। এতদিন তো এগুলো শুধু ব্যাক এন্ডে হইতো। আমি প্রায় আপনাদেরকে বলতাম না আপু, আমি লাইভে কিন্তু প্রায় সময় বলতাম অনেক প্রবলেম ফেস করি, একটু দেখছেন এবার? মানে কষ্টর সীমা দেয়াটা মানে এত বেশি দিয়ে দিছে না, মানে শেষ। খালি বলে আমি সব ডিজাইন করি, আমি সব আনি, আমি সব করি, আমার প্রোডাকশন হাউস। মানে লজ্জাবোধ হওয়া উচিত আপু। মিথ্যা যে বলছেন, আমরা যারা প্রোডাকশন হাউস যারা ওনার আছে তারাও কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসি করেছে, বিশ্বাস করেন, যে দেখো কি বলতেছে। আচ্ছা যাই হোক, আমাকে একটু ফেস পাউডার দেন। আমি আসলে অনেক ট্রাই করছি, আমি তো এই ধাঁচের মানুষ না আপু, আমি না মানে যাই হোক, মানে নিতে আমার একটু কষ্ট হয়ে গেছে, সত্যি কথা যেটা। তো আমি লাইভ ডিলিট করব না, বাট আমি আপনাদের দেখা শেষ হয়ে গেলে যদি কোনো প্রুফ টুফ রাখার দরকারে রেখে নেন। আমি হয়তো 1-2 দিন পরে আমার কাস্টমারদেরকে আমি আসলে হ্যারাস করতে চাচ্ছি না, জাস্ট ড্রেসের টুকু রাখবো। ও আপু যা করলেন খুব খারাপ করলেন। যাকে আপনি কিক আউট করলেন সুবিধার জন্য, কালকে তার নামটা আপনি ইউজ করতে ছাড়লেন না, ওই আপুর নামটা। অথচ আপনি কিন্তু আসার আগে আপনি যে লোগোটা ইউজ করলেন না, বললেন আপনার বলে দাবি করলেন না, উনি কিন্তু সেই ব্র্যান্ডকে নিয়ে কাজ করতো। আপনার জন্যই কিন্তু কোনো না কোনো সামহাও হয়তো বা থাকে না, ডিরেক্ট প্রমাণ নেয় আদালতে যাওয়ার মতো, কিন্তু এটা আমরা সবাই কিন্তু জানি, জানেন, সেটা আমরা সবাই কিন্তু জানি আপু। সো আমি একজনেরও কমেন্ট নেই, আমি পড়িও নাই। হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাপার। তো আপনি নিজেই বলেছেন মডারেটররা যায়, যখন পারেন আপনি কমেন্ট কিনান, শেয়ার কিনান, কিনে কমেন্ট করেন, কোনো সমস্যা না। আমি আমার লাইভে দাঁড়াই বলছি যে আপু যে না পেজে বলে না, যার যার মতো শেষে আছে, যার যার থিম নিয়ে শেষে আছে, সমস্যা নাই। ওই যে বললাম না যে ওনার ড্রেসটা, ওনার একটা ব্র্যান্ড, ওই ড্রেসটা দেন, বারুকেরটা ব্র্যান্ড, ওনাদের ড্রেসও প্রচুর হয়। যে যতটুকু ইফোর্ট করতে পারে, যার যেটা ভালো লাগে একবার নিবে, নিয়ে যদি তানহাজের কোয়ালিটি কাস্টমার পছন্দ না হয় নিবে না, তাইলে তো কাস্টমারে তো আলমারি ভরতেছে কেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা, তারা তো আমার কিছু লাগে না। আর আপনি এরকম পেড রিভিউ আমার দেখেন, এক একজনের জায়গা এক এক রকম। আমার প্রোডাক্ট ভালো কি খারাপ ওনারা একবার নিলে যদি ভালো না হয় সমস্যা না, নিবেন। আপনারা তো টেনশন নেওয়ার দরকার নাই, বুঝেন নাই? আপনার তো টেনশন নেওয়ার দরকার নেই। একটা কথাই মাথায় রাখবেন,
আপনি পরীক্ষা কি পড়ালেখা করছেন ফলই বলে দিবে। সেমভাবে আপনি কি করতেছেন আমি কি করতেছি এটা আমার কাস্টমাররা বলবে, আমি বলবো না। ঠিক আছে, নিজের ঢোল নিজে পিটাইতে হয় না, নিজের ঢোলটা পাড়াপড়শি পিটাবে, কোয়ালিটিটা কাস্টমার উপর ছেড়ে দেন। মানে এতটা মানে ক্রস করে গেছেন না আপু, অপমান এমনভাবে করলেন এসে মনে হলো কি মানে কি পারলাম আমার উপর একদম পিঁপড়ার মতো পিষে ফেলতেছি। যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে আপনার আপু ভাষা ছিল না, এটা কি হয়? এই যে দেখেন তো আপুরা, দেখেন এগুলো কি আমি বলছি দিতে? এক একটা আপুর রিভিউ এক একটা ইমোশন। আপনার কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে, তা আপনার কাছ থেকে নেয় নিক, তাহলে আমাকে তো একবার নিয়ে বলার দরকার যে আর নিব না, কোয়ালিটি খারাপ। তাহলে আলমারি ভরতেছে কেন? এক একটা রিভিউ এক একটা ইমোশন। কেন বলবে? টাকা পে করছি, আমার খায়া দেয় কাজকর্ম নাই মনে হয় আপনার? প্রতিটা ড্রেস নিয়ে নিয়ে যে দিচ্ছে, এরকম শত শত রিভিউ আপনারা দেখবেন। এত ড্রেস কেন নিচ্ছে? একবার নিয়ে তো আর নেওয়ার কথা না। একবার নিয়ে কি 2024 সালের 25শে মার্চ প্রথম তোমাকে এই যে আলমারি রিভিউ দিয়েছে, দেখেন ওনার অবস্থা দেখেন। ঠিক আছে, তাহলে তার নেওয়ার কথা না, তাহলে এত ড্রেস কেন নিচ্ছে? আপনি আমার কোয়ালিটি জাজমেন্টের দায়িত্ব আপনার না আপু, আমার কোয়ালিটির জাজমেন্টের দায়িত্ব আমার কাস্টমারের। এক একটা আমার রিভিউর সাথে অনেকগুলো ইমোশন আছে। তো মানে ন্যায্য মূল্যে কম প্রফিটে সেল করলে সেটা গুলিস্তান হয়ে যায়, আর হচ্ছে গিয়ে একটু বেশি দাম হয়ে গেলে সেটা হচ্ছে গিয়ে কি বেশি দাম রাখলে সেটা পিঙ্ক সিটি হয়ে যায়। আপনি বলেছেন, তার মানে পিঙ্ক সিটিতে তো খরচ বেশি, সেজন্য হচ্ছে গিয়ে প্রোডাক্ট যাই হোক পিঙ্ক সিটিতে কিন্তু আপনার কি হয় জানেন আপু? আপনি এটা ভেবেন না যে পিঙ্ক সিটিতে শুধু ব্র্যান্ডের প্রোডাক্ট সেল হয়। গুলিস্তানে পাওয়া যায় এরকম কিছু পিঙ্ক সিটিতে আপনি পাবেন, আমার সাথে চলেন আমি ধরে ধরে দেখাই দিব। তো সেগুলো না গুলিস্তানে যদি 10 টাকা থাকে, পিঙ্ক সিটিতে গেলে সেটার দাম 200 টাকা হয়ে যায়, কারণ ওই যে পিঙ্ক সিটির খরচ বেশি, জিনিস কিন্তু একই। হ্যাঁ, এখন আসবেন জিনিস এক না সেটা নিয়ে যুদ্ধ নামতে, আমি কিন্তু সেটা কখনোই বলি নাই। ঠিক আছে, জাস্ট আপনার লজিকটা আপনাকে দেখালাম। কেন পিঙ্ক সিটের গুলিস্তানটা আপনারই মুখের কথা। এটা কিন্তু আপনারই মুখের কথা। আপনি একই কথা একবার বলেন 50-100 টাকা, একবার বলেন 10-20 টাকা, একবার বলেন, আপনি এক কথা যখন 3বার বলেন 3 রকম বলেন, কারণ মিথ্যার আশ্রয় নেন। আপনাকে কেউ কি না কি আমি প্রশ্নটা কিন্তু আপনাকে তুলে রেখে যাইনি, এটা আপনিই বলছেন। মানুষকে সম্মান করতে শিখেন, আর সম্মান করতে না পারলে ইগনোর করেন, ভালো না লাগলে ইগনোর করেন। অনলাইন সবাই স্বাধীন বাংলাদেশ, আমাকে জাজমেন্টের দায়িত্ব আপনাকে দিয়ে রাখিনি, আমার কাস্টমারদেরকে দিয়ে রেখেছি, এবং প্রতিটা রিভিউ হচ্ছে তার প্রমাণ যে তানহাস কতটা হাই কোয়ালিটি মেনটেন করে। কাস্টমাররা নিজেরা বলে মার্কেটে যাওয়া ছেড়ে দিয়েছে আপু। আর যারা নতুন দেখছেন দেখবেন তারা গ্রুপে জয়েন করেন, আমি দেখিয়ে দিচ্ছি আমাদের অরিজিনাল গ্রুপ, এই যেখানে আপনি 2,01,600 মেম্বার দেখবেন। এখানে ঢুকলে আপনি স্ক্রোল করলে আনকাউন্টেবল রিভিউ পাবেন, যদি প্রয়োজন হয় পার্সোনালি নক দিয়ে দেখে নিন। প্রতিটা রিভিউ এক একটা ইমোশন জড়িত। দোয়া 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 পেতে ভাগ্য লাগে, টাকা যে কেউ ইনকাম করতে পারে, দোয়া লাগতে ভাগ্য লাগে, বুঝছেন? প্রতিটা রিভিউর সাথে দোয়া থাকে। আপনার রিভিউগুলো এরকম পোস্ট করেন, কতগুলো দোয়া থাকে আমি দেখতে চাই। ও যাই হোক, আচ্ছা আপু আমি রিভিউ অ্যাপ্রুভ করো নাই, যে দেখেন আশা আপু রিভিউ অ্যাপ্রুভ করে নাই। আমি সরি আপু, আমি সবসময় বলি যে আমি যখন রিভিউ অ্যাপ্রুভ করি আপনারা অনেকেই বলেন আমি তো অনেক রিভিউ দিচ্ছি দেয়নি কেন আপু, আমি এত ব্যস্ত থাকি। আমি সবসময় বলি 100-200-র মধ্যে হয়তো বা আমি যখন অনেক কিছু পোস্ট হয় অনেক রিভিউ আমার স্কিপ হয়ে যায়, আমার খুঁজতে হয় না রিভিউ, বরং রিভিউ দিয়ে আপুরা আমাকে বলে আমারটা কেন পোস্ট করে, আমার মুখের কথা না, আমার পেজ ভিজিট করে দেখে আসেন। ঠিক আছে, ও রূপকথা রাজকন্যা, সত্যি আপু তোমার ড্রেস নিয়ে মার্কেটে যেতে হয় না, সময় নষ্ট করো না প্লিজ লক্ষ্মী আপু। জি আপু, এতটা এতটা কষ্ট মানুষকে দিতে হয় না, একটা কথা মাথায় রেখেন, এতটা কষ্ট মানুষকে দিয়েন না, ভালো মানুষের শত্রু বেশি। থ্যাংক ইউ সো মাচ আপু, লাইভ ডিলিট করে দিয়েছে, সমস্যা নেই। তানিয়া আপু লিখেছেন বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু। চিন্তা করেন কাস্টমারদেরকে নিয়ে পর্যন্ত টানাটানি, কোন লেভেলে। ফার্স্টে কোয়ালিটি যেই নামে রিভিউতে পোস্ট করলাম, এখন কাস্টমারদেরকে নিয়ে একদম ডিরেক্ট নিচে নামাই দিবে। আপনাকে পারতেছে না কেন, এখন আপনার ক্যারেক্টার ধরে টান দেবে, আপনার উইক পয়েন্ট ধরে টান দিবে। এটা নিয়েও যখন পারবে না তখন আপনাকে লাইভে এসে যা মন চায় তা বলবে। তাহলে কি বলেন আপনারাই জাজ করেন। কাস্টমারদেরকে বলে গুলিস্তান, অথচ সেম কাস্টমার তার কাছ থেকে ড্রেস না আমার কাছ থেকে ড্রেস না, সে নিজেই বলে। আপু মানুষকে সম্মান করা শিখেন। আপনার প্রতি আমার আর কিচ্ছু রিকোয়েস্ট না, একটা কথাই বলবো আপু, একটু রেসপেক্ট করা শিখেন, বিহেভিয়ারটা একটু সুন্দর করা শিখেন। হ্যাঁ,
আচ্ছা দেখেন আপু, আমি একটা কথা বলি, আমার পেজে কত ভ্যারাইটিস থাকে চিন্তা করেন। যেমন এটা 4 পিসের একটা আইটেম, ইন্ডিয়ান চিনন ম্যাটেরিয়াল, ইম্পোর্টেড ম্যাটেরিয়াল। আসেন, আমাদের বাংলাদেশে হয় না, এটা ইম্পোর্ট করতে হয় র ম্যাটেরিয়াল। এটা যেমন ঘাড়া, এটা যে আপু নিবে, ধরেন এই আপুর আবার হয়তো এটা ভালো লাগবে না, উনি হয়তো এই টাইপস ড্রেস পরেন, এই টাইপসের পরে, ঠিক আছে। এখন আপনারাই বলেন এক ক্যাটাগরি, হ্যাঁ আপনারা একই ধাঁচের মানে 1 বা 2 3 ধাঁচেরই লাইভ করেন, আপনাদের কাছে একটা নির্দিষ্ট মানে যারা পরে সেটা, আমার কাছে ভ্যারাইটিস বুঝতে হবে। এই জন্যই তো বলে আমার হার্ডওয়ার্কটা অনেক বেশি করতে হয়। ইউনিক, কমন, আনকমন, ইন্সপাইরেশন, তারপরে ভাইরাল ড্রেস, সব কিছু করতে এটা আমি প্রতিটা লাইভেই বলি, একটু ভালো মতো দেখেন। কালকে আপনার মানে আমি আর বলবো না, যাই হোক। ওকে, তো আজকে আমরা একটা জামদানি ড্রেস দেখবো, আপনারা এটা মেলা অফারে পাবো। আমার কি বলে, আমার এখানে কিন্তু আপনারা জানেন যে কালোটা কালো আসে না, কিন্তু কুচকুচে কালো, ভিডিও দেখে অর্ডার করেন। তো আজকে আমরা নতুন কি পাবো, এটা পাবো। আর এটা তো ইজনিকের একটা কালেকশন, আপনারা জানেন আমরা ফ্রি স্টিচিংয়ে আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, 7টা প্যাচেস ফিক্সড করে আজকে 100 টাকার অফারে যাবে। আর এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা পাকিস্তানি স্পাইর চিকেন কারি, ঠিক আছে। এটাও কিন্তু আপনাদের 2 পিস, এবং ম্যাটেরিয়ালগুলো যারা এই ড্রেসটা হাতে পাবেন রিভিউ, আপনার প্রত্যেকটা ড্রেসের আপনার রিভিউ থাকে, কারণ অনেক মানুষ নেয় তো আলহামদুলিল্লাহ, কোয়ান্টিটি অনেক বিগ হয় তো কেউ নাকি রিভিউ দেয়। তারপরে দেখেন এই ড্রেসটা, এটা যেমন গিফটে যাবে। হ্যাঁ দেখেন, এটা আমি দেখাই আপনাদেরকে, 1400-1500 টাকার একটা ড্রেস, আপনি নিজেরা দেখলেই বুঝবেন। যেমন এই ড্রেসটা আপনি অনলাইনে চ্যালেঞ্জ করে আপু, উনি যে বলে কোয়ালিটি, ওনার যদি এরকম লন কটনের ড্রেস, এখন বলতে গেলে অনেক কিছু হবে, বলবো না। তো যাই হোক, এখন দেখেন এইটার যে কোয়ালিটি, উনি ব্র্যান্ড বলেন, এটাও ব্র্যান্ড। হ্যাঁ, তো যাই হোক, এখন আসেন এটার কোয়ালিটি জীবন। এটা যেমন আজকে 900 ঘরে দিব না, আপনি দেখেন তো জমজম কটনের চেয়ে অনেক হাই রেঞ্জের ম্যাটেরিয়াল, এটা অনেক হাই রেঞ্জের। এখানে চিকেন কারি পাবে কাস্টমাররা, এখানে পাবে, অথচ এটা 900 ঘরে 3 পিস যাবে, ঠিক আছে। তো এটা আপনি পাবেন, এই জন্য আপুরা এতটা ফ্যান না, 900 ঘরে যাবে, সো ফ্যাক্ট। হ্যাঁ, তারপরে দেখেন আমি হোলসেলার হয়তো ইজি না আপু, এই যে দেখেন অনেকে আছে বসকে পছন্দ করে, এগুলো আছে ডিসকাউন্টেড ড্রেস। আমি যেহেতু হোলসেল করি, আমার কাছে এগুলো যারা হোলসেলার আছে কম দামে দেয় ব্যাপার না, কিন্তু আমি চেষ্টা করি যে যারা হচ্ছে কি এমনিতেই এফোর্ড করতে পারে না, সেলের ড্রেসগুলো যেন পেয়ে যায়। হ্যাঁ দেখেন, আবার অনেকে কাটচুপি পছন্দ করে, কাটচুপি আছে। ও যাই হোক, অনেক আপনি আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছেন, মানে কথাগুলো নিতে পারি নাই আমি আপু, নিতে পারি না সিরিয়াসলি। আপনি মানে একটু পানি দেন। হ্যাঁ, এই যে আজকেও কিন্তু আপনারা একটা ইউনিক কালেকশনস পাবেন সন্ধ্যা। আমি অলরেডি আপনাদেরকে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি, কি যেন বলে হচ্ছে গিয়ে রিলস দিয়ে দিয়েছি, দেখে নিয়েন। এটা ইনশাল্লাহ 7:30 যাবে, শাড়ির লাইভও চেষ্টা করব করে দেওয়ার ইনশাল্লাহ। আমি আমার পেজে কি বিক্রি করব না বিক্রি করব সেটা আমার এত জ্বলতে হবে না। আমার কাস্টমাররা হ্যাপি, আমার কাস্টমারদের রিভিউ দিয়ে দিতে আমি টায়ার্ড। আমার আপুদের ভালোবাসা দোয়া নিতে 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 আলহামদুলিল্লাহ আমি ব্লেসড, ইটস এনাফ ফর মি। আমি কোনো বিক্রেতার জাজমেন্ট নিতে যাব না, আমি আমার ক্রেতাদের জাজমেন্ট নিতে যাব, এবং এটাই হওয়া উচিত। দুনিয়া যে উল্টে গেছে বলে না, আসলে উল্টে গেছে। এখন এক বিক্রেতা বলে আরেক বিক্রেতাকে জাজমেন্ট করবে, হায় রে আল্লাহ। আচ্ছা, তারপর আছে অসাম কোয়ালিটি, থ্যাংক ইউ উম্মে কুলসুম লিখেছেন, ভেরি নাইস কালেকশনস। আচ্ছা, তারপর হচ্ছে অসাধারণ, থ্যাংক ইউ। নাম্বার 1 তানহাস কালেকশনস বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। পাকিস্তানি ডিজাইনার হাতে করে এগুলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু। হ্যাঁ ঠিক আছে, দিবা তো, টেনশন নিয়ে না। সো হিয়ারলেস, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, আমার পেজে 2.2 মিলিয়ন ফলোয়ার্স আছে, আলহামদুলিল্লাহ আপু। আমরা সবাই জানি তোমার পেজ বেস্ট, তোমার 2.2 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, যাই হোক আপু, এটা আমি অহংকার কখনো করি না। হ্যাঁ, আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আমি এরকম করে বলবো না যে আমার প্রোডাকশন হাউস এটা ওটা সেটা, আমি এই যে দেখেন এটা আমার লোক, এত এরকম ঢা মিথ্যা কথা বলা আমার দ্বারা অ্যাটলিস্ট সম্ভব না, সত্যি কথা যেটা। আচ্ছা, আমার ওটা দেন তো, এটা দেন। হ্যাঁ, তানহাপুর, হ্যাঁ আপু অলওয়েজ, আলহামদুলিল্লাহ। জি আপু, সবসময় আপনি এত দোয়া দেন আল্লাহকে ভয়। জি আপু, থাক, এটা হচ্ছে কি ব্যাপার, আলহামদুলিল্লাহ। সো চলেন, আমরা এখন 20 টাকার কে পাবেন ড্রেস, কারণ হচ্ছে 20 টাকা কেন দিচ্ছি জানেন, আমি 200 টাকাও দেই নাই, যেহেতু 2 লাখ প্লাস মেম্বার আপনারা করে দিয়েছেন। মনে আছে কথা দিছিলাম যে দিব, আর আমার আইলেশ উঠে গেছে চোখের পানির জন্য। আল্লাহ আমার একটু ধৈর্য দাও। যাই হোক, মানে এরপরও দেখবেন কি মানে আরেকটা বের করবে, শেষ। আমি আর মানে কালকেও বলে গেছিলাম আর কিছু বলবো না, কিন্তু তারা আমার কাস্টমারদেরকে এখন রিভিউ দেখা সহ্য হইতেছে না, গুলিস্তান শুরু করে দিয়ে। অথচ সেম কাস্টমার কিন্তু সে নিজেই বলছে 2 জায়গাতেই দেখে আসে নিচে তারই কথা। এখন সে আমার কাস্টমারদেরকে আইনা মনে করেন যে যা তা শুরু করছে। আপনি কি বিক্রেতা হলেন যে আপনি আপনার ক্রেতাদেরকে গুলিস্তান এটা ওটাতে জাজমেন্ট করেন? তার মানে আপনি রিভিউগুলো বেছে বেছে দেন। তানহাজ এরকম না, তানহাজ কারোর সাথে পার্সিয়ালিটি করে না, সবারগুলো অ্যাপ্রুভ করে দেয়। হ্যাঁ, এটা মাথায় রেখেন, আগে মানুষকে সম্মান দেওয়া শিখেন। হ্যাঁ, গ্রামের মানুষ যদি হয় কি হয়, লেভেল শিখান। আপনি লেভেল শিখান, আল্লাহকে ভয় করেন। আপনি মানুষ কীরকম এত ছোট করে মানুষকে দেখেন, এটাই আপনি পরিচয় দিয়েছেন আপনি কেমন। আপু ধৈর্য ধর, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ধৈর্যশীল ও সত্যের সাথে সবসময় থাকেন, মিথ্যার সাথে না।
আপু আমি মানে খুব কষ্ট লাগছে, মানে কালকে ফোন কলটা আসছে না, আমি চিন্তা করছি কে নাকি হয়তো বা কে অ্যাডভান্টেজ নিচ্ছে, আমি কিন্তু এরকম কিছুই বলি নাই। হ্যাঁ, আমি বারবার সিনিয়র এখন আমার লাইভ আছে গতকালকে, একটু দেখেন, আমি প্রতিনিয়ত বলে দেই আমার প্রতিটা লাইভ, যে আমি আজকে এসে বলতেছি আগে অন্য কথা বলছি না, আমার সব লাইভ আছে, কিচ্ছু আমি ডিলিট করি নাই। ওই যে আপুর কথা বললাম না, ওনার কথাও বলতেছি যে আমি উনি যে সব মিথ্যা কথাগুলো লাইভ এসে বলছে, আমি ব্র্যান্ডেডটা কি বলি সেটা উনিকে দেখুক। হ্যাঁ, মানে উনি হচ্ছে যে ভাইরাল কিছু পাইলে যখন যেটা অনলাইনে ভাইরাল সেটা নিয়ে দেখবেন স্ট্যাটাস দিয়ে, আমি একটু দেখলাম আর কি, মানে মানে নিজের সম্মানটা নিজে ধরে রাখতে হয়। আচ্ছা, আর তোমার লাইভ সবসময় দেখি। হ্যাঁ তো হিদুল, থ্যাংক ইউ সো মাচ আপু, জাস্ট অ্যামেজিং কালেকশনস, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। তো যাই হোক, এই আইলেশ আমাকে একটু গ্লু লাগাই দেন, আইলেশ খুলে গেছে। ও অনেক চেষ্টা করছিলাম যে আজকে আমি করবো না, কিন্তু আপু নিতে পারি না, অনেক মানে হয়েছে। সো যাই হোক, এখন আসেন হচ্ছে কি, আগে 20 টাকার উইনার হতে হলে কি করতে হবে, আমরা এখন স্টার্ট করি। সব কিছু দেওয়া শেষ, আমি বারবারই বলি ভ্যারাইটিস আছে আমার পেজে, ভ্যারাইটিস আছে, আমি এখনও বলতেছি, আমি সত্যিটাই বলছি, এখনও বলতেছি। ঠিক আছে, তারা টেনশনে পড়ে যায়, একজন আইসা আরেকজন, মানে একজনের বলে আরেকজনের গায়ে লাগে, মানে আইসা টেনশনে পড়ে যায়, 7টা প্যাচেস ফিক্সড করে একটা স্টিচ কালেকশন কেমনে তানহা 1480 দিল। ইয়েস, এবার এটা খারাপ বলতেই হবে, নিচে নামাইতে হবে, নাহলে তো আমারটা আবার যদি সেল না হয়, আমি সে তো আর আমারটা কিনা পরে দেখে নাই, অথচ যারা কিনে দেখছে ইজনিকের, তারা একটু আমাকে রিভিউ দিয়েন তো, যারা নিয়েছেন। এই যে ড্রেসটা দেখালাম 7টা প্যাচেস, কোনো আপুর কাছে থেকে থাকলে আমাকে একটু জানায়েন তো, এই মুহূর্তে থাকলে তারা রিভিউ, আপনারা না, ঠিক আছে। আমার কাপড়ের কোয়ালিটি আমি আমার মতো মেনটেন করি, সমস্যা কি, আমার জাজমেন্ট আমার কাস্টমাররা করবে, আপনাদের হাতে আমি জাজমেন্ট করার ছাইড়া দিইনি। এত জ্বলতেছে কেন, আপনি আপনার প্রোডাক্ট ভালো, আপনার ভালো নিয়ে থাকেন না, আপনি আমার প্রোডাক্টের খারাপ বলছেন দেখে আমি সবসময় রিভিউ পোস্ট করি, আপনি বলছেন, আমি যাই নাই বলতে, কাস্টমাররা দিবে, কাস্টমারদের আগে নিজে এসে যদি বারবার ভালো বলেন হবে না তো, আপনারটা আপনি ভালো বলতেই পারেন, আপনার সেল করতে হবে না, সো বলেন, আমার এতে কোনো প্রবলেম নেই, আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলেন, আমি হোলসেল প্রাইসে দেই সেজন্য বলি। হ্যাঁ, কি কালো হয়ে গেছে? আচ্ছা, আমার হাত কাঁপবে না, আমি এরকম টাইপসের না তো, আমি এরকম মানে কি বলবো, আমি তো এই ধাঁচের মানুষ না, আমার আসলে কিছু করার নাই। একটা সুন্দর জায়গাকে, হ্যাঁ সিনিয়র আপুদেরকে দেখে ফলো করে একটা সুন্দর জায়গাকে উনি জুনিয়র নিজেই বলে সে নষ্ট করার, মানে কি, আপনার মতো যে পেনটা আপনার মনে হচ্ছে নিচ্ছেন না, এই পেন আপনার আগে এই কোম্পানিতে যে হচ্ছে গিয়ে ছিল সেও নিচ্ছে, সে মানুষের রাগ হতে পারে কিছু জিনিস নিয়ে বলতে পারে, বাট আপনি যেটা করছেন না, এটা সব সীমা ছাড়াই গেছেন। ওই আপুকে আপনি আপনার কারণে আপুও কষ্ট কম পায় নাই, ঠিক আছে, আপু বলতে পারে নাই তো, ওই যে ট্যাগটা দেখাইছেন না, আপনার কারণে উনি 5 বছরের বিজনেস ছেড়ে দিতে হয়েছে, তো ওই আপুরও কষ্ট কিন্তু আপনার সাথে আছে, ঠিক আছে। ওই আপুর ছবিটা আমার পেজে আমি দিচ্ছি, কারণ আমার মনের এখানে একটু হলো আপুর জায়গা আছে, বুঝছেন, রেসপেক্ট আছে, তো সম্মান সবাই পায় না, ঠিক আছে, এটা মাথায় রেখেন। দোয়ার সম্মান পেতে হলে ভাগ্য লাগে, আলহামদুলিল্লাহ সেটা তানহাজের আছে, ঠিক আছে। তানহাজ সবসময় প্রমাণে বিশ্বাসী, চাপাবাজিতে না। তানহাজের প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি পেজে গিয়ে গ্রুপে গিয়ে দেখে আসেন, এমন একটা ড্রেস না যেটা রিভিউ আপনি পাবেন না, একটা না একটা পাবেন, কারণ 100 জন 200 জন 300 জন 500 জন, মনে করেন একটা ড্রেসের কোয়ান্টিটি খুব কম, যেটা একেবারে কম গেছে, একদম কম, ধরেন একেবারে এটা চলেই নেই, তাও তো 300 জনের মধ্যে একজন হলেও তো রিভিউ দিবে। আচ্ছা যাই হোক, বিউটিফুল কালেকশন, ঠিক আছে। আচ্ছা আমি ইয়াটা অন করে দিই, হ্যাঁ আমি ওই যে ইজনিকের কথা বলছি, দেন আমি আপনাদেরকে প্রুফ দেখাবো, আসলে এগুলোর পিছনে তো অনেক সময় দিতে হয়, এগুলো কিন্তু টাইম ওয়েস্ট, একজনকে নিচে নামাইতে হলে, ক্ষতি করতে হলে কিন্তু নিজের একটু হলেও ক্ষতি হবে। আমি এই ড্রেসটার কথা বলেছি, এই যে এখন আমাদের ওই সেই আপু, যে আপুর কথা বললাম লাইমলাইট, এটা তার দাবি করতেছে, সে এসে বলবে এটা তো মানে আমারটা দেখা করে ফেলাইছে, এটা তো শেষ, কিন্তু ওই যে পাকিস্তানি মডেল যে পরে আসছে আপার, ওটা দেখবে না, লাইমলাইটের আসলটা যে ওরকম কাটিংয়ে করা, এইভাবে করা হয়েছে, ওটা আর দেখবে না, কারণ জ্ঞান তো তার কতটুকু, সে স্যাম্পল কিনার কথা চিন্তা করা। তানহা হচ্ছে কি বিক্রি করে, তানহাজের শোরুমে বিক্রি করে, এখন আয়সা বলবে কি বিক্রি করেছে দেখে এসেছি, গিয়ে আমার পেজে একটু লাইভ করেন, কি আছে না আছে শোরুমে, এই যে ওপেন হবে তো আবারও, আগুন লাগছিল, ইলেকট্রিসিটির প্রবলেম, তারপরে কি একটু লাইভ করে দেখায়েন, মানে মুখে বললে তো আপনি যেটা বলবেন সেটাই বিশ্বাস করতে হবে, আপনি লাইভ করে এরকম দেখায়েন, তাহলে কাস্টমার দেখবে আসলে পাকিস্তান ইন্ডিয়ান কি আছে, দামিগুলো আছে কিনা, বুঝছেন আপু, মামা আপু বুঝতে পেরেছেন, বুঝেন, আপনার প্রতি সম্মানটা আপনি শেষ করে দিলেন। আমি ছোট্ট পেজ ওনার থেকে বড় পেজ ওনার সবাইকে রেসপেক্ট করি, সবাইকে, আমি কারোর সাথে আজ পর্যন্ত যেচি গিয়ে বন্ধুত্ব করবো না, আমি কখনো এসব গ্রুপিংয়ে যাইও না, আমি আমার মতো থাকতে পছন্দ করি। আমি জানি হোলসেলার হতে হলে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, আমি এটা আগে থেকেই জানি। আমি বললাম না যে কোম্পানির কথা উনি বললো, আমার মনে হয়েছে, আমাকে ওনারা তখন বলেছে, এখনও তো নতুন, ওনারা গুণী মানুষ, তো এটা হচ্ছে ওনারা মানুষকে রেসপেক্ট দিতে জানে। উনি নিজের প্রোডাকশন হাউস বলে যেটা দাবি করেন, আসলে তো উনি সেটা নিজস্ব প্রোডাকশন হাউস না, কিন্তু তারা খুবই গুণী মানুষ, তারা সম্মান দিতে জানে, উনি না দিতে জানলেও। আপু একটু আগে একটা ড্রেস হাতে পেলাম, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর আর কোয়ালিটিফুল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যতই বলবো কম হবে। সি
সি আরও পেজে যান, ফটোজে ক্লিক করেন, নাম ঠিকানা সহ পেয়ে যাবেন। ঠিক আছে, দেখবেন ওনাদের ছবি সহ, ইভেন অনেকের কাছে বারকোড যে বিল করে সেটা সহ পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাপার। আচ্ছা যাই হোক, ইন্সপিরেশনে এখন বাংলাদেশ ভরে গেছে, কিছু করার নাই। আমরা এখন ইন্ডিয়া বাদ দিয়ে পাকিস্তান সিরিয়াল দেখি, পাকিস্তানে মারামারি দেখি। আমাকে ধরেন, না 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 খাবো না কফি। তানহাপুর পেজ মানি বেস্ট কালেকশন। হ্যাঁ, এটা হচ্ছে কি ব্যাপার। সো সবাই সবার মতো করেন আপু, রিজিকটা সবার। যার হতে পারে দুই একটা ভুল আমি চলার পথে হয়তো আপনার সাথে হয়ে যেতে পারে, কিন্তু এটা নিয়ে আপু মানে হতে পারে, আমি বলবো না আমি ফেরেস্তা, হতে পারে আপু, চলতে গেলে ভুল হতে পারে 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 কিন্তু এটাকে মানে মানুষকে এত ছোট করে কথা বলে, এত মিথ্যা বলা, আমার প্রোডাকশন হাউস আমি ডিজাইন দেই, তাহলে ওনারা কি, আপনি আসার আগে যে আরেকজন ছিল তার আগে যে ওনারা বিজনেস করছে, তার মানে কি? আপনি কিনে নিচ্ছেন, একটু দেখান তো ডকুমেন্টটা। হ্যাঁ, ডকুমেন্টটা দেখেন যে ওনারা আপনার কাছে বিক্রি করে দিচ্ছে আর চালাইতে পারতেছেন। আপনি নিজেই তো বলেন ডিজাইন দেন, ওনাদের মাথার থেকে ডিজাইন গায়েব হয়ে গেছে, প্রমাণ দিন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কলিজা শান্তি হয়েছে সিসিটিভি আমার ফ্যাক্টরি দেখে। আমি আবার এখন বলবো না পুরো ফ্যাক্টরি আমার নামে কিনে নিয়েছে এরকম, কিন্তু বললাম, আমি বলছি পুরো একটা ফ্যাক্টরি। আপনি একটু শুনেন আমি কি বলেছি, পুরোটা শুনেন, একটু নিজের সুবিধা মতো নিয়ে আমাকে ছোট করার জন্য সুবিধাবাদী হয়ে বলবেন না, পুরোটা দেখেন বুঝেন। আমার লাইভ আমি ডিলিট করিনি, স্টিল নাও আছে, প্লিজ চেক ইট। আমি আমার সিনিয়র আপুকে বলেছি, আপনি শুনেন আমি কি বলেছি। যাই হোক, আপনি কাস্টমারদেরকে পর্যন্ত যা তা বলে গেলেন আপু, যার দিয়ে আপনি রিজিক, আপনার যাদের জন্য আজকে আপনি এখানে, আপনি তাদেরকে পর্যন্ত ছোট করে কথা বলে ফেললেন আপু। কিভাবে পারলেন আমি জানি না, কিভাবে পারলেন? আমার উপর রাগ ঠিক আছে, শেষমেশ নিজের সুবিধার জন্য কাস্টমারদেরকে ছাড়লেন না আপনি আপু, তাদেরকে নিয়ে টান দিলেন আপু। জবাব দিতে পারবেন? পারলে তো ভালোই। রেড কালার ড্রেসটা হাতে পেয়েছি, মাশাআল্লাহ সুন্দর। কোনটা? ওই যে আজকে যে আসছে, আজকে না কত আজকে তো 300-400 পিসের মতো মানে ঢুকছে, যে একটু আগে যে আপনি আনছিলেন না ভুল করে রেড ড্রেসটা, যার একটা স্টক আউট শুনেছেন আমি এইচডি দিব, পেয়ে যাবেন। আচ্ছা, হোলসেল পেজ তানহাস কালেকশন, ঠিক আছে, আজকে এগেইন হোলসেল পেজ তানহাস কালেকশন খেলবো। ঠিক আছে, হোলসেল পেজ তানহাস কালেকশন বেস্ট, যেটা আপনারা বলেন। তো আলহামদুলিল্লাহ রিভিউতে আপনারা বলেন, তো আপনাদের কথা দিয়ে আপনাদেরকে গিফট দিয়ে চলেন। এই কমেন্টটা যারা করবেন, হ্যাঁ, এবং শেয়ারও যদি করেন, যারাই আছেন সবাই হচ্ছে কি এটা করবেন। এখান থেকে 20 টাকায় হচ্ছে কি আমার পরে এই ড্রেসটা আমি গিফটে দিব, সেটা কিন্তু টাইটেল দিয়েছি। ওকে, আর আজকে আপনাদের কই এটা দিয়ে কি করবো, যে ইজনিকটা দেন। এটা কিন্তু আমাদের প্রাইস ছিল 1480 টাকা, আপনারা জানেন। আমরা ফ্রি স্টিচিংয়ে দিয়েছি, কারণ আমাদের 150টা মেশিন এবং টেইলার বসানো হয়েছিল। ঠিক আছে, আমাদের বলছি, আমার দেখে নিন। ঠিক আছে, আমরা কিন্তু এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো তানহাস কথা বলার সময়ও সত্যতাটা রেখেই বলে। এই যে প্যাচেসগুলো, ঠিক আছে, এটা আজকে 100 টাকা। আবার যখন আপু এটা রিপিট আসবে আরেকবার, তখন কিন্তু এই 1380 টাকায় পাবেন না। ঠিক আছে, বলে রাখি, কারণ এটা তো আপনারা জানেন যে কস্টিং প্রাইস উঠবে না 1380 টাকায়। তাহলে আপনাদের জন্য গিফট, সুবর্ণ সুযোগ, 3টা ড্রেস পাইছেন রিপিটে হিট, যেগুলো আরও 100 টাকা অফার পেয়েছেন, যেটা আমাদের কন্টিনিউ চলছে। আচ্ছা যাই হোক, আমার তো পুরো চোখের নিচ কালো টালো হয়ে গেছে, আল্লাহ মাফ করো। আমি অনেক নিজেকে মানে বিশ্বাস করো অনেক শক্ত করে আসছিলাম যে আমি কখনো ঝগড়া আমার এই জীবনে, আমি মানে রাগ হয়ে গেলে একটু চিল্লাবো আমার জামার সাথে, আমি পারি না। আমি ঝগড়া করতে গেলে কান্নাকাটি করে আমি পারি না। আমার আসলে কখনো ওরকম ঝগড়া কারোর সাথে করতেই হয় না জীবনে, সত্যি কথা বলেন। আর একটু দেন তো, ওই যে দেন তো, আমার একটু কনসিলার দেন। তাই আমি কখনো এরকম সিচুয়েশনে পড়েই নাই, সত্যি কথা যেটা। আমি তো এটাতে ইউজ টু না, পারি না। আমি যে একটু প্র্যাকটিস করবো, ঝগড়া করতে পারি নাকি, আমি ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়েই নাই কখনো, বুঝছেন আপু? এটা হচ্ছে সমস্যা, যে আমি বলবো আমি ঝগড়া করতে পারি না, মানে অনেকবার হয়েছে, মানে প্র্যাকটিস করছি তাও না, আমি মানে এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমি কিন্তু বলতে চাই নাই, আপনি যা আমার বলছেন না, তাও আমি বলছি থাক আপু, বড় থাক তার কাস্টমারের কাছে, কিচ্ছু বলি না। আপনি দেখছেন, খুঁজে দেখেন, আপনি আপনার সীমারেখা ক্রস করে গেছেন, আমাকে থালা নিয়ে রাস্তায় বসতে বলছেন। এখন গিয়ে ওই লাইভগুলো ডিলিট করে দিবেন। দেন আপনি নিজেই বলছেন আমার পেজে প্রত্যেকটা মডারেটর ব্লগ আপনি আসায় কমেন্ট করান, নিজেই বলছেন, সব আপনার নিজের কথাগুলো উত্তর দিলাম। এই যেচে আপনাকে কিচ্ছু কিন্তু একটা সিঙ্গেল লাইনও আপনাকে বলি নাই, প্রমাণ আপনি দেখাতে পারবেন না। রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ট্রাস্টেড পেজ, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। অ্যান্ড আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, লাভ ইউ ডিয়ার, দোয়াটাই করে যেন। আচ্ছা, হোলসেল পেজ তানহাস কালেকশন বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু, হোলসেলের বেস্ট পেজ, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা মাথায় রাখবেন, একটা রেস্টুরেন্টের খাবার ভালো কিনা আমরা যারা খাবো তারাই দিব। আবার আমার পেজের ড্রেস ভালো খারাপ কোয়ালিটিটা অবশ্যই আমার পেজের আপুরাই দিবে। আর হাজার হাজার পিসের মধ্যে 1-2টা ভুল হতে পারে। আপনি কি কোনোদিন পারবেন আপনার পরিবারের 100 জন মানুষকে স্যাটিসফাইড করতে? পারবেন না।
তেমনি করে আমি পুরো ঘেমে অস্থির হয়ে গেছি, ইলেকট্রিসিটি ছিল না, এসি বন্ধ ছিল মনে করেন, শেষ আমি। তো এটাই কথা। হ্যাঁ, সেমভাবে আপু আমি এটা বলবো না যে একেবারে সবাই, হতে পারে মিস্টেক হয়, মাঝে মাঝে ডিফেক্ট হয়ে যেতে পারে, হবেই আপু। হ্যাঁ, প্রতিটা বড় বড় ব্র্যান্ডের কিন্তু এরকম আছে, কিছু করার নেই, কিছু কিছু হয়, বাট আমরা কখনোই পিছু হাঁটি না, ইনস্ট্যান্ট আমরা চেষ্টা করি সর্ট আউট করে দিতে, আলহামদুলিল্লাহ এটারও রেপুটেশন আছে। এবং আপু আপনি খোঁজ নিয়ে দেখেন, তানহাজ যখন কাস্টমার কেয়ার ওপেন করে, বাংলাদেশের ওই যে সাইমাপুর কথা বললাম না, যে যাকে আমি আইডল মেলে আসছি, যার কাছ থেকে ড্রেস নিয়েছে, আপুরও কিন্তু কাস্টমার কেয়ার ছিল না। আর আপু মিথ্যা কথা বলবে না এইভাবে এসে গলাবাজি করে। হ্যাঁ বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি যদি 150 প্রুফ দেয় ঠিক আছে, আমাদের কাস্টমার কেয়ারে কল করেন, দেখবেন বিজি, কারণ আমাদের প্রতিনিয়ত অফ পাবেন না, প্রতিনিয়ত পিক হচ্ছে। তো তানহাজ যখন কাস্টমার কেয়ার লঞ্চ করেছে, আমার সিনিয়র যত আপুরা ছিল কারো পেজে কাস্টমার কেয়ারই ছিল না, মানে যারা নিজস্ব প্রোডাকশন হাউসে তাদের কারোই ছিল না। আমি কিন্তু লঞ্চ করেছি শুধু আপনাদের কথা চিন্তা করে, আমার কাস্টমারদেরকে রেসপেক্ট করি বলে, ঠিক আছে, প্রফিটের জন্য না। কারণ কাস্টমার কেয়ারের জন্য কিন্তু আমাকে কয়েকজন লোককে স্যালারি দিতে হয়, এটা অফ রাখলাম, নিলাম না দায়ভার। তো তানহাজ সেটাও কিন্তু রেসপন্সিবিলিটি মেনটেন করছে, তো এগুলো বুঝতে হবে। আচ্ছা আপুরে একটু মন খুলে হাসুন আপু, আমার মতো যখন সারা রাত কাঁদতেন না, ঘুমাতেন না, অপমানের বোঝা, এত খারাপ খারাপ কথা, এত মানে বডি ল্যাঙ্গুয়েজ, এত উনি মানে কীভাবে পারলো এরকম বডি ল্যাঙ্গুয়েজ, এরকম ভাষা, ও পাপার মনে করাই দিয়েন না, আমি ভুলতে চাই, আল্লাহ আমাকে ভুলতে দাও, আমাকে ভুলতে দেন। হ্যাঁ যাই হোক, তবে এটুকুই বলেন যে আপু এই কাজটা করেছেন তো, সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, আপনি আমাকে অনেক কিছু বলে নিচে নামাইতে চাইছেন তো, দেখছে উনি, আমার দীর্ঘশ্বাসের কারণ হলেন আপনি, আপনার মা আপু আমার দীর্ঘশ্বাসের কারণ হলেন, ঠিক আছে। আচ্ছা আসেন এখন, এটা হচ্ছে কি খুব সুন্দর একটা 100% সলিড কটন। সো এটারও যে হোলসেল প্রাইস, সেখান থেকে আপনারা জানেন যে আমাদের সেলিব্রেশন অফার যখন চলে তখন আমরা একটা মেলা দিয়ে থাকি, আর এটা তো একটু বেশি আপনাদেরকে কনসিডার করেছি, 7টা মেলার মধ্যে আপনারা আজকে মনে হয় 5টা মেলা পেয়ে যাচ্ছেন, নেক্সট উইকে শুধু 2টো মেলা পাবেন। আমি এটা আগে কথা দিয়েছিলাম, যখন শুরুতে আমি গ্রুপটা হ্যাক হয়ে ব্যানিশ হওয়ার পর নতুন করে ওপেন করেছি। আপনারা তো জানেন যে আমার 1 বছর আগে আমার বড় একটা গ্রুপ ছিল, সেটা হ্যাক করে হয়েছে, তাতে কি হয়েছে দেখেন, 1 বছর কি 1.5 বছরে কিন্তু আগেরটার চেয়ে বেশি হয়ে গেছে এখন। তো সেটা হচ্ছে ব্যাপার আপু, যারা তোমার জায়গায় সহ্য করতে পারছে না তারাই এমন করে, তুমি কষ্ট দেব, ঠিক আছে আপু। না আপু আসলে কি, আমরা তো মানুষ না আপু, দিন শেষে যত কিছু হোক, এতদিন মানে যাই করছে, কিন্তু এইভাবে এত মানে, আচ্ছা বাদ দে, আমি পারবো না ওনার মতো করে বলতে, পারবো না, কখনোই পারবো না, কাউকেই পারবো না। আমি সবসময় বলি না, আমার যে চরম লেভেলের শত্রু তাকেও আমি ক্ষতি করতে আপু সত্যি পারবো না, একদম ইচ্ছে করে। আর গায়ে যেচে গিয়ে শুধু পড়া তো অনেক দূরের কথা আপু। তো আপু যেগুলো করছেন না, ওই আপুর বাদ দিয়ে যে আপুর কথা বললাম একটু আগে, যে ড্রেস বলছে লাইমলাইট, ওই আপুকে বললাম, আপু আমরা মানুষ, আমরা ভুল করি, আমাকে অপমান করেছেন, মিথ্যা কথা বলেছেন, সদরঘাট থেকে এটা বলেছেন ওটা বলেছেন, সদরঘাট থেকে বাটন আনছি সে আনছি। আপনি যে কাটচুপি করেন, তানহাজ কাটচুপির বস, কাটচুপির ড্রেস অভাব নাই, আপনি নিজেই বলছেন এটা কাটচুপি করা, খুঁজে দেখেন তানহাজ কাটচুপির বস। তো রেসপেক্ট রাখি। তারপর বলছেন যে আইফোনের উদাহরণ দিচ্ছেন, লাগেন, আপনি নিজেই কিন্তু মার্কেটিং করার জন্য আপনি ঘুরেন আপু, একটু বুঝেন, সম্মান করা শিখেন আপু। লাইভে এসে আমার লাইভ আমি যাতা বলে গেলাম, ঠিক না আপু, ঠিক আছে, ভালো করছেন করেন, হ্যাঁ ভালো করেন আপু, সবাইকে একটু রেসপেক্ট করতে শিখেন। দিন শেষে আমাদেরকে দেখে জুনিয়ররা কি শিখবে বলেন। যাই হোক, আচ্ছা লিখছে নাইস কালেকশন কম্বিনেশন, এই হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে। সো যাই হোক, আমার ড্রেসের কোয়ালিটি আমার ক্রেতারাই বলবে ইনশাল্লাহ, আমি দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ দিয়ে যাব, যত কিছুই হোক। এত আঘাত, এত কষ্ট, এত মানে যন্ত্রণা, এত কষ্ট আমার প্রাইস নিয়ে পাইতে হইলো, এগুলো নিয়ে পাইতে হইলো। তারপরে হচ্ছে কি আজকে যদি মানে ইন্সপিরেশন হোক, যাই হোক, মানে ওর চেয়ে হাই হইতো, তাহলে কিন্তু আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, তখন কিন্তু এই ফ্যাসাদগুলো তৈরি হতো না, এটা আমি জানি, ফ্যাসাদগুলো তৈরি হতো না। এখন আপু আপনার কোয়ালিটি মেনটেন করে, আপনার পার্সোনাল ম্যাটার, আপনি কিভাবে কি করবেন সেটাতে আমি কোনোদিন আঙ্গুল তুলে বলি নাই, দেখেন আইনা, আপনার ড্রেস আইনা দেখায় কিন্তু কখনোই বলি নাই, কম্পেয়ার করি নাই, কিন্তু প্রুফ দিতে পারবেন না। কিন্তু আপনি যেভাবে সারাক্ষণ ক্লেম করছেন, আপনার উত্তর কিন্তু আমি কাস্টমারদের রিভিউ দিয়ে দিয়েছি, সব কিন্তু আপনারই ক্রিয়েট করা। আচ্ছা ডান, এখন লাইভে আমি 1 ঘন্টা 3 মিনিট আমি এগুলো করছি। আচ্ছা এটুকু আমি ডিলিট করে দিব, সবাই দেখা শেষ হোক, যার যা প্রমাণ নিন, সমস্যা নাই। আর তারপরে হ্যাঁ, আচ্ছা এখন আমি খুব দ্রুত, আচ্ছা এক কাজ করি, আজকে যেহেতু আমার সন্ধ্যা লাইভে টাইম হয়ে যাচ্ছে, আপুর আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তাহলে একটা কাজ করি, আজকে আমি জামদানিটা এটা আর হচ্ছে
ইজনিকেটটা আমি না পরে দেখাই নাকি, একটু শর্টকাট। আচ্ছা তাহলে এক কাজ করেন, ঘাড়াটা আজকে না দেখাই, হ্যাঁ শর্টকাট করি। আচ্ছা আসেন, এটা হচ্ছে কি আপনার একদম 100% যারা ওই যে থাকেন একদম 100%-এর প্রাইসটা দেন। 100% যারা ভয়েল কটন, মানে আপু আমি গায়ে কোনো কিছু লাগাইতে পারি না, খুব সেন্সিটিভ স্কিন, তারা এটা নেবেন। আপনাদেরকে একটু গেস করার জন্য বলে দেয়, এই ড্রেসটা আজকে যারা নেবেন, আমাদের যেহেতু সেলিব্রেশন অফার চলছে, আপনারা দেখেন একটা ড্রেসের কাপড়ের কোয়ালিটির গ্যারেন্টি আমি তানহা লিখিত দিব, স্টিল নাও বলবো লিখিত দিব। আপনি একবার নিলে তানহাজের কোয়ালিটির প্রেমে পড়বেন, লাগলে আপনি জাস্ট করেন, ঠিক আছে? আপনি দেখে থাকবেন যে এইরকম কোয়ালিটি মেনটেন করে কখনো এই প্রাইসের ড্রেস হয় কি না, এটা আপনাদের কাছে আমার ওপেন চ্যালেঞ্জে রইলো। আপনি দেখে নিন, কোয়ালিটি দেখবেন, জাস্ট করবেন। যদি আপনার মনে হয় এটা এই প্রাইসের ড্রেস, আপনি মার্কেটে গিয়ে এই ধরনের কাছাকাছি হোক যাই হোক ড্রেস আপনি আনস্টিসো, হ্যাঁ আনস্টিসো যদি আপনি মার্কেটে গিয়ে এই ড্রেস পান, আমি যে প্রাইস দিব তার সাথে আরও কিছু টাকা অ্যাড করে, তাহলে আমার জরিমানা হবে। যার এটা আমি আমার লাইভে দাঁড়িয়ে বলে গেলাম, এটা আমাদের সবসময় এরকম প্রাইস আমরা দিয়ে থাকি, এটা নতুন না। যারা আমার লাইভটা নতুন দেখবেন তারা অবশ্যই হোলসেল পেজটা হারিয়ে ফেলতে না চাইলে লাভ লাইক দিতে ভুলবেন না, শেষে কিন্তু হারাই ফেলবেন, পরে বলবেন হাই হাই পেজটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই, এই ড্রেসটা আজকে যারা নিতে পারবেন তাদেরকে আমরা একটা 2 লাখের মেলা অফারে আমরা 1200 ঘরে দিব, ঠিক আছে? 1200 ঘরে আপু এটা কোনোদিনও সম্ভব না, একটা কোটা ওন্না দিয়ে চিকেন কারি দিয়ে তার মধ্যে নিচে ইনার সেট করে, এটা যার মাথার মধ্যে একটু হলেও ঘিলু আছে হোলসেলার না হলে কোনোদিনও এই ড্রেস 1200 ঘরে পসিবল না। আপনারা যারা হোলসেল করে না, ওই যে আপুর কথা বললাম, যে আপুর কথা বললাম আর কি, আমাকে লাইমলাইট নিয়ে কথা শোনাইছে, আপুকে বললাম উনি তো চিন্তাই করতে পারে না যে স্টিচিংয়ের খরচ কোথায় গেল আর কাপড়ের খরচ কোথায় গেল, ডাইরেক্ট মার্ক দিয়ে দেয়, মনে হয় কোয়ালিটি খারাপ। আচ্ছা যাই হোক, এই যে দেখেন বোরিংয়ের কাজগুলো দেখছেন কতটা ক্লিয়ার, এটা কিন্তু আলাদা একটা এক্সট্রা প্যাচেস। আপনারা যখন আপনাদের এত মেনে নিতে কষ্ট হচ্ছে আমি হোলসেলে কেন পাবলিকলি সেল করছি, এটা কোনো কথা দেখা বন্ধ করে দেন, আমার পেজটাকে ব্লক করে রাখেন যেন জানতেই না পারেন কি সেল হয়, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না। আর এই যে দেখেন পুরোটা হচ্ছে কি অর্গানজার মধ্যে সুন্দর মতো কাটওয়ার্ক করা আছে, আর এখানেও দেখেন খুব সুন্দর করে শিপলিকের ওয়ার্ক থাকবে, কিন্তু আপনার বডি কোনোভাবে শো হবে না বিকজ অফ এটার নিচে ইনার সেট করে দেওয়া থাকবে। তো এটা আপনারা হোলসেল প্রাইসের আজকে 100 টাকার অফারে যেহেতু পাবেন, তার মানে বুঝতেই পারছেন যে আজকে কি হতে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন শিপলিক চিকেন কারি ওয়ার্ক, যারা অতিরিক্ত আরামপ্রেমী তারা নিয়ে নেবেন। আর আমাদের অনলাইনে অলওয়েজ আমি বলে থাকি যে আমাদের কখনোই আপুরা 3 পিস নিতে চায় না, অলওয়েজ আমাদের শোরুমে যারা নেয় ঢাকার ভিতরে বাইরে তাদের ডিমান্ড অলওয়েজ থাকে যে হচ্ছে গিয়ে আপনার 3 পিস, আর এখানে আপুদের থাকেন। এরপর দেখেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসে এই স্ট্রাইপ কোটাটা হচ্ছে গিয়ে ইউজ হয়। এখন পাকিস্তানি এই রাংরাসের কোনো ড্রেস কি আমার এখানে আছে দেখেন তো, এই ওনারটার আপনি এখানে কোথায় যাচ্ছেন আপামনি, এই ওনারটা ওটা তো ওইখানে সব ড্রেস অরিজিনাল ড্রেসগুলো নিয়ে আসেন। হাই রে মেটারে মনে হয় কি অন্ধ হাতটায়। আচ্ছা নাহলে আরিয়ানকে ডাকেন। দেখেন এখন দেখেন এই ম্যাটেরিয়ালটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডরাও ইউজ করে, সেম এটাই, কোনো 19 আর 20 কিন্তু নাই। এখন আমি ইউজ করে আয়সা কি সেই তো আমরা চিনিই না, আয়সা কি বলবে খারাপ খারাপ খারাপ, তানহাজের কোয়ালিটিস খারাপ, ওদের খরচ অনেক বেশি হতে পারে, কারণ ওরা ডিজাইনারকে আমি বলেছি 8-10 লাখ টাকা পর্যন্ত পে করে। এই ওনার একটা পাকিস্তানি ড্রেস দেন তো, যেগুলো শোরুমে গিয়েছিল দেখেন তো, এই ওনার দিয়ে আছে তো অরিজিনাল বের করেন, ও বুঝেই না, ও রওনা দিছে এইদিকে, বুঝছেন? সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ তো এটা আপনি নিয়ে নিজেরা জাজমেন্ট করবেন। আসলে আপু আমার শোরুমে গেলেও সব ঠিকঠাক করে ইলেকট্রিকটা আসলে দেখেন সেম এই ম্যাটেরিয়ালটাও কিন্তু পাকিস্তানি অরিজিনাল ড্রেসে 100% ইউজ হয়, দ্যাটস ওয়াই কিন্তু আপনি এটা অনেক পছন্দ করেন। স্ট্রাইপ সলিড কোটা কটন বলি আমরা, যেটার সাথে সিল্কের ওরকম মিক্সড নেই। যারা একটু কটন লাভার আছেন, হ্যাঁ স্ট্রাইপ কোটা যেটা প্লেন আছে ওটা দিয়ে দিন, হ্যাঁ সেমটা যেটা সেম আছে। তো হচ্ছে ব্যাপার, পুরোটার মধ্যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক। এখন দেখেন যে কেউ দেখলে অবাক হবে না যে এটা কিভাবে 1200 ঘরে তানহাজ দিচ্ছে, নর্মাল মাথা ঘুরানোর মতো। তানহাজ নিশ্চয়ই স্পেশাল কিছু করতে পেরেছে বলে পুরো অনলাইন নাড়া পড়ে গেছে, সবাই পিছনে লাগছে। আপনি কিন্তু যার তার পিছনে কিন্তু কখনোই লাগতে যাবেন না, ঠিক আছে? যোগ্যতা লাগে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আপু অনেকগুলো ড্রেস, হ্যাঁ ঠিক আছে, যে যাই বলুক আমরা সবসময় তোমার পাশে আছি। আপনি তো অনেক ড্রেস নেন আলহামদুলিল্লাহ, মুস্তাফিজ আতোয়ারে ওনার অনেক রিভিউ আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটার এই সেমটা কোথায় শোরুমে পাঠিয়ে দিচ্ছেন? এই শোরুমে কি দিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দিচ্ছেন? আমি না বলছিলাম কয়েকটা রাখার জন্য, নিয়ে আসেন। আমি একটা লাইভ আপনাদেরকে সেম টু সেম ওনাটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে ওই ম্যানেজারকে একটা ছবি পাঠানো, এটা এই ওনাটার সাথে যা আছে সেটা পাঠিয়ে দিতে। আচ্ছা তানহাজ কালেকশনস এক কথা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন খুবই সুন্দর। এরপর বলে আমি নাকি লাইভে মিথ্যা কথা বলি, তো মিথ্যা কথা বললে তো কাস্টমারের রিভিউই দিতই না। হ্যাঁ হাতে পাওয়ার পর তোমার পিটাইতে আসতো, আলমারি ভরতো না তো, একটা নিয়ে বলতো টাটা বাই বাই, আমি উল্টা রাস্তায় দৌড় দিলাম, ঠিক না? আলমারি ভরতো না তো আপা, আলমারি ভরতো না তো। লাইভগুলো কে দেখছেন একটু দেখেন। হ্যাঁ
এটা তো জামদানিটা, এটা জামদানিটা। হ্যাঁ, ও এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালে, বাট এটার মধ্যে একটু এমবুশ ওয়ার্ক করা আছে। এটাও আমাদের কাছে পাবেন। এই ম্যাটেরিয়ালটা আমাদের সেম ম্যাটেরিয়ালটা আমরা ইম্পোর্ট করবো ইনশাল্লাহ, মানে ইম্পোর্ট আমরা অলরেডি অর্ডার করা আছে, এটা চলে আসবে। এইটা তো আপনারা পাবেন ইনশাল্লাহ। দেখেন এটা রেখেছি আমি। মোস্তাফিক বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। ঠিক আছে, সো ওনাটা আমি দেখিয়ে দিলাম, 2 পিস ইনার টিনার সেট করে দেওয়া থাকবে, যেহেতু আমরা হোলসেল পেজ এমনি তো আলহামদুলিল্লাহ। তার সাথে যেহেতু হচ্ছে কি আমাদের সেলিব্রেশন অফার চলছে, একটা জিনিস বুঝেই না, নিজের যার পেজ যার মার্কেটিং। হাই হাই রে, কি ব্যবসা শিখলো আমি এটাই বুঝলাম না। আচ্ছা, বিজনেস আইসা শুধু অন্যকে হার্ট করা শিখলে হবে? বড়টা সব শোরুমে দিয়ে আনার ব্যবস্থা করেন। আরেকটা হচ্ছে আপু অফ হোয়াইট কালার। হ্যাঁ, এই যে অফ হোয়াইট কালার। ওকে, এটা খুব সুন্দর, যার যেটা ভালো লাগে নিয়েন। যার যেটা ভালো লাগে নিয়েন। অসম্ভব সুন্দর এই অফার, কিন্তু হাত ছাড়া করা যাবে না। আমি কি প্রাইস ভুল বলছি না? সরি, আমি কিন্তু প্রাইসটা ভুল বলে ফেলছি। বলেছি রেঞ্জ বলছি 1300 ঘরে হবে, আমি প্রাইস রেঞ্জটা ভুল বলছি আপু। হ্যাঁ, বললাম না আজকে আসলে মানে খুব শরীর মানে মন সব খারাপ করে দিছে না, মানে বুঝছেন আপু, মানে কনসেন্ট্রেশনে মানে কিচ্ছু নিয়ে আমার আসা যায় না, কিন্তু এতটা মানে বডি ল্যাঙ্গুয়েজ এত মানে এগুলো আসলে হয় না। যাই হোক, এখন আসেন হচ্ছে এই ড্রেসটা আমরা দেখে নেই। এই যে আলহামদুলিল্লাহ, আপনার রিভিউ দিয়ে যাচ্ছেন, দিতেই থাকেন। আলমারি অনেক আপুরা বলে আটা কিনতে হবে, কিনতেই থাকেন, নিতেই থাকেন। আর যারা সেলের আপুরা নিচ্ছেন চ্যানেলে কোনটা নেবেন বলে দিন, ঠিক আছে? যারা যারা হোলস বিজনেস করছেন নিয়ে আলহামদুলিল্লাহ সাপোর্ট দিচ্ছি, দিয়ে যাব। আবার নতুন যারা কাজ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আপু যথেষ্ট হেল্প করব। ওকে, আচ্ছা আপু, তোমার মতো এত কমে কেউ ড্রেস দেয় না, একবারের কাপড়ের কোয়ালিটি বেস্ট থাকেই। থ্যাংক ইউ সো মাচ আপু। এটাই বলবো, আপনারা জাজমেন্ট করবেন, এটা আপনাদের ইচ্ছে। হ্যাঁ, আমি কাউকে ধরে রাখবো না। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের খুব সুন্দর করে এনাদার ওয়ান। এটা হচ্ছে কি কালার বলবো, এটা পাউডার ব্লু কালারও বলা চলে না, আবার একদম ডিরেক্ট অফ হোয়াইট কালারও বলা চলে না। এই কালারটা ভেরি ইউনিক অ্যান্ড প্রিটি কালার, আমার কাছে এটা নতুন লাগছে। হ্যাঁ, এই যে নতুন লাগছে সত্যি কথা। আবার এটার মধ্যে যদি আপু কেউ, অনেকে দেখা যায় কি প্রাইস কমানোর জন্য, আমাদের সাথে কম্পিটিশন করার জন্য অনেকে আছে। এখন প্রতি কথায় মনে করেন যে দোষ ধরতে আসবে যে উনি তো এটা বলছে। হ্যাঁ, আমি বলছি এবং বলছি, আরও রেকর্ড রাখেন। অনেকে দেখা যায় কি আপু আবার এই টাইপসের ডিজাইনগুলো আরও দাম কমানোর জন্য স্ল্যাব কটনও কিন্তু করে, বাট আমাদেরটা কিন্তু প্রিমিয়াম 100% যেটা কটন। আমরা একটা এক্সক্লুসিভ কটন আছে 100% ভয়েল কটন, যেটা সুপার সফট, এটা কিন্তু এটা পাচ্ছেন। আর আমি সবসময় বলি যে কেন পাকিস্তানি ড্রেসে ড্রাই ওয়াশ উনি লেখা থাকে, বিকজ অফ কটন ওরা ইউজ করে বেশি, এই টাইপসের কটন ওরা বেশি ইউজ করে, শ্রিঙ্ক হতে পারে, সেজন্য দায় মুক্ত থাকবে, ব্র্যান্ডদেরকে কেন যেন কেউ ধরতে না পারে। সো এটা আপনি যখন ওয়াশ করবেন, শ্যাম্পু ওয়াশ হালকা শ্রিঙ্ক করবে, দ্যাট মিনস তাহলে আপনি রিস্ক ফ্রি থাকতে হলে এটা 50 বডিতে স্টেজ থাকবে, আপনি 48 অবধি নিতে পারবেন। ঠিক আছে, 48 অবধি নিতে পারবেন। 46 and 48 যারা আছেন তারা নিয়ে পড়বেন, বাকিরা আপুর মতো হালকা একটু এই সাইড থেকে চাপিয়ে নিলে হচ্ছে। কালারটা ভেরি প্রিটি, খুবই অসাধারণ একটা কালারটা সাংঘাতিক সুন্দর লেগেছে আমার কাছে, একেবারে ডিফারেন্ট আঙ্গিকে করা। সো এটা হচ্ছে আপনার স্লিপ পোর্শনটা, স্লিপটাও দেখেন ভেরি প্রিটি, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এরকম ম্যাটেরিয়ালের ড্রেস আপু অবশ্যই 2000+ সেল হচ্ছে। মার্কেটে গিয়ে দেখেন, আমি নিজে গিয়ে দেখেছি যে এই ম্যাটেরিয়ালের ড্রেস মার্কেটে স্টিল নাও, আপনি যমুনাতে যান, বসুন্ধরাতে যান আপু, স্টিল নাও আপনি পাবেন 2000+। সেম ম্যাটেরিয়ালের ড্রেস 2000+ সেল হচ্ছে, ট্রাস্ট মি। এই সেম ড্রেসই মনে করেন, সেম ড্রেসই, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, কারণ ওদের মার্কেট কস্টিং আছে বাইরে, আমাদের মতো হোলসেলার তো সবাই না, এটা আমি এখনও বলবো, ঠিক আছে? এত ভ্যারাইটিস মেনটেন করা এত সহজ না। হ্যাঁ, আমার কষ্ট অর্জিত জিনিস, সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে যে নেক পোর্শনটা, নেকটাও দেখেন খুব সুন্দর করে শিপলিক চিকেন কারি ওয়ার্ক, কিন্তু নিচে ইনার সেট করে দেওয়া থাকবে। আমার কিন্তু লস কিন্তু আমার কম হয় না, অনেক হয়েছে যে লাইভ কনসেন্ট্রেশন করতে পারলাম না, অনেক কাজ করতে পারলাম না, এগুলো আমার জন্য লস না। আমি তো আপু কম প্রফিটে বিজনেস করে হোলসেলার, সো আমার জন্য এগুলো অনেক কিছু। হ্যাঁ,
আপনার কাজে কথা বলবে। এই ড্রেসটা যারা পাবেন না, যদি কেউ এই পারপাসে আমার পেজ খুঁজে পান, সে আমার ফ্যান হয়ে যাবেন, কথা দিলাম, কথা দিলাম। লিখিত রাখেন যে এই ড্রেসটা ভাগে পাবেন, আমাদের ভাগে পাবেনই বলতে হয়, কারণ আমাদের কাস্টমারে বলে দেখেন যে ড্রেসই তো ভাগে পাই না। এই ড্রেসটা যে আপুই ভাগে পাবেন সেই বলবেন আমি আপনার ফ্যান হয়ে গেলাম আপু। আরও যখন 2-4 বার পরবেন তখন আরও বেশি ফ্যান হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কি ব্যাপার, আমরা সবসময় চেষ্টা করি যে যেন সবাই নিতে পারে। হ্যাঁ, এই দেখেন স্ট্রাইপ কোটা কটনের মধ্যে আছে। যে এইটা আমাদের শোরুমে গেলেও আপনি দেখবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সাথেও কিন্তু আপনার এই ওড়না যায় 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 100 বার। আমি এখনও বলি তখনও বলি, আপনি নিজে গিয়ে যাচাই করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটা হয়ে যাচ্ছে আপনার শিপলিক চিকেন কারি ওয়ার্ক, এবং দেখেন একটা সিঙ্গেল সুতো কিন্তু ইউজ হয়নি, বিভিন্ন ভ্যারাইটির সুতো কিন্তু ইউজ হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করার সময় চলে যাচ্ছে, আমি তো 20 টাকায় কিন্তু আমার পরে এই ড্রেসটা দিব। ধুমায়া লাভ লাইক কমেন্ট করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরোটার মধ্যে কাজ। দেখেন 20 টাকা আজকে গিফট পেতে যাচ্ছি, কোন সে লাকি পার্সন বলেন। ওয়াও, কি যে স্নিগ্ধ লাগবে, কালারটা ভেরি প্রিটি অ্যান্ড ডিফারেন্ট। আর অবশ্যই নিচে কিন্তু ইনারটা এত আরামে রানী হয়ে যাবেন আপনারা, মানে রানী হয়ে ঘুরবেন, সুন্দর স্নিগ্ধতার আরামে রানী হয়ে ঘুরবেন, দেখেছেন? সেটা দিয়ে আপনারা চাইলে আমার মতো এরকম প্যান্ট দিয়েও পরতে পারবেন, অথবা আপনি চাইলে যে বেস যে কালারটা আছে সেটা দিয়েও পরতে পারবেন। সো আমি কিন্তু একটু মিস্টেক করে ফেলছি প্রাইসটা নিয়ে, বললাম না আজকে আপু একটু উল্টাপাল্টা অনেক কিছু বলতে পারি। সো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন। ফ্যান তো অনেক আগে হয়ে গেছি, আজ একটা ড্রেস হাতে পেয়েছি তুলা, আলহামদুলিল্লাহ। আপু আমরা সবসময় কমফোর্টটাকে প্রায়োরিটি দিই। হ্যাঁ, আমরা যখনই ড্রেস করি আমাদের ডিফারেন্ট কোয়ালিটিফুল হাই কোয়ালিটি মেনটেন করে আমরা কমফোর্ট জোনটাকে প্রায়োরিটি দিয়ে অল অফ দ্য টাইম ড্রেস মেক করি। অল টাইম আমাদের কাছে কমফোর্টেবিলিটি, কোয়ালিটি ফার্স্ট প্রায়োরিটি। কোনো ড্রেস বেশি সেল করার জন্য আমরা কখনোই কোয়ালিটি কনসিডার করি না। একটা কথা মাথায় রেখেন, আপনি আলমারি ভরা ড্রেস তখনই নেবেন যখন আপনি, আমরা কি মানে কাস্টমারকে এত বোকা যে একটা ড্রেস খারাপ হলে সে আলমারি ভরা ড্রেস নেবে, একের পর এক নিতে থাকবে। অবশ্যই কোয়ালিটি বেস্ট বলেই হচ্ছে গিয়ে ড্রেস নিচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি একটু মার্কেটে গিয়ে দেখেন যে এই ম্যাটেরিয়ালের এই সেম ড্রেস আপনি কোথাও 1300 ঘড়ি স্টিচ করে পান কিনা, ঠিক আছে? আর আজকে প্রতিটা ড্রেস একটু পরে যে দেখাবো ইজনিকের ড্রেস, সেটা ওপেন চ্যালেঞ্জ রইল, এরকম স্টিচ করে তানহাজ কয় তারিখে ফার্স্ট লাইভ করছে, কি করছে, একটু চ্যালেঞ্জ রইল, দেখেন পান কিনা, ঠিক আছে? বেস্ট বেস্ট কালেকশনস সবসময়। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ড্রেস। হ্যাঁ, এই হচ্ছে কি ব্যাপার, আমি তানহা আমার মতো, আপনি আপু আপনার মতো। হ্যাঁ, যেমন সোনিয়া আপু সোনিয়াপুর মতো, সখী আপু সখী আপুর মতো। আর আমি কি আমার এই সখী আপু বানাইতে পারবো? সোনিয়া আপু বানাইতে পারবো, উনি আমি হতে পারবে? আচ্ছা, কাজ করতে আছে, আমার লাইভ দেখতেছি, আপনারা তো অনেক ভালো। আজকে আমি অনেক দুষ্টমি করছি, 6:51 বাজে, আমি আরেকটা লাইভ কখন করবো? আচ্ছা, যাই হোক, এই হয়ে যাচ্ছে ব্যাপার, খুব সুন্দর করে যাচ্ছেন। আমাকে ওনাটা দেন, ওনাটা খুব সুন্দর আপু, জাস্ট এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমি উইনার নিব, সবাই ভেবে বেশি কমেন্ট করে দিন। না, এটা কিন্তু আজকে এটা কিন্তু মেলা অফারই পাবেন, যে তোমাদের মেলা চলছে। এটা দেখেন পিছনেও কিন্তু কাজ, আর আমি ড্রেসটা ঠিক করে নিই। হ্যাঁ, এই যে খাদ্য কটনের মধ্যে পাবেন। যেমন আমরা আসলে কি জামদানির ম্যাটেরিয়ালটা ডিমান্ড, কাস্টমার ডিমান্ড, কেউ হচ্ছে একটু খাদ্য কটন ডিমান্ড করেছে আপনাদেরই। হ্যাঁ, আপনারা দেখবেন পাকিস্তানে অনেক ড্রেসে এখন খাদ্য কটনটা ইউজ করা হচ্ছে। হ্যাঁ, ডিফারেন্ট আছে, খাদ্য কটনের মধ্যে কয়েকটা ভ্যারাইটিস আছে। তো আপনারা আপনাদের পছন্দকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, যেটা চান আমরা সেটাই ট্রাই করি। এটার মধ্যে প্রিমিয়াম, আমরা কটনের ভিতরে দেখবেন জামদানি এনে দিয়েছি, আমরা প্রিমিয়াম সিল্কের মধ্যে জামদানি এনে দিয়েছি, এটা খাদ্য মানে কটনের মধ্যে জামদানি এনে দিয়েছি, আবার কটনের ওড়নার সাথেও জামদানি দিয়েছি, আবার এই যে কোটার সাথেও দিয়েছি, এবং স্ক্রিন পার্ল প্রিন্টেও দিয়েছি। কারণ কি, আমি হোলসেলার, আমার কাছে সব ধরনের ডিমান্ড থাকে। হ্যাঁ, আমাকে 100 জনের ডিমান্ড ফিল আপ করতে হয় আপু। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। সেজন্য আপনাদের প্রায়োরিটি আমার মাথার উপর সবসময়, সবার ঊর্ধ্বে ইনশাআল্লাহ। আপনাদের জন্য আপু বলি না জান হাজির, মাঝে মাঝে দুষ্টামি করি না, আসলেই সত্যি কথা। প্রুফ পেলেন তো? আচ্ছা, উম্মে কুলসুম লিখেছেন, ভেরি নাইস। আপনি জানেন না, আমি লাইভ শুরু করার আগে একদম বলছি কোনোভাবে আমি ইমোশনাল হব না, না না, আমি কোনোভাবেই করব না, কিন্তু আসলে হয় না আপু। হোলসেলার পেজ মানে তানহাস কালেকশন। থ্যাংক ইউ সোনিয়া আপু, থ্যাংক ইউ সুইট হার্ট, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। থ্যাংক ইউ সো মাচ সুইট হার্টরা। আসেন, এই হচ্ছে ব্যাপার। আমার এই লাইভটা খুব দ্রুত শেষ করতে হবে, বিকজ আমার 3টা লাইভ করার কথা। শাড়ির লাইভটা আজকে আপনার 10:30টায় নিয়েন প্লিজ,
10:30 শাড়ি লেপটা পরে দিব। হ্যাঁ, খুব সুন্দর একটা ইন্ডিয়ান প্যাটার্ন একটা শাড়ি আসছে, এটা কয়দিন ধরে ঘুরতেছি। কালকে ব্লাউজটা দিছে নষ্ট করে। ব্লাউজ কি করছে জানেন, একটা দিছি কাটিং, ব্লাউজের গলা মনে করেন যে এমন বড়, আমি তো পরবো না। যে তোমার থেকে একবার ড্রেস নিবে সে বারবার আসবে তোমার কাছে। 100% ট্রাস্টেড পেজ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে সবাই এত রিভিউ দিয়েছে, আমি কাটটা রেখে কাটটা পিন পোস্ট করবো জানি না। সো যাই হোক, এটা আমি ফার্স্টে একটু ভুল বলে ফেলেছি, ওই যে বললাম না। আচ্ছা যাই হোক, এ হচ্ছে কি ব্যাপার, আমি এটা হচ্ছে গিয়ে 100% এই ম্যাটেরিয়ালের ড্রেস আপনারা মার্কেটে যাচাই করে দেখেন 2000 প্লাসের নিচে পাবেন না। 2000 প্লাসের নিচে এই টাইপসের ম্যাটেরিয়াল এবং অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডরা যে ওড়না ইউজ করে, হ্যাঁ, যারা শুধুমাত্র অরিজিনাল পাকিস্তানি সেল করে, কোনো কিছু ইন্সপিরেশনে করে না, তাদের শোরুমে গিয়েও চাইলে আপনি জাজ করতে পারেন। হ্যাঁ, এরকম ওড়না ওরা অরিজিনাল 10,000 প্লাসের ড্রেসের সাথে আসে কি না, কোয়ালিটি এনশিওর করার জন্য। একটা কিনে কোয়ালিটি এনশিওর করার জন্য, যেমন সবাই একটা করে কিনতে এসে আলমারি ভরে গেছে, মানে ফ্যান হয়ে গেছে, এরকম হয়ে যাবেন আর কি। সো এটা হচ্ছে কি ব্যাপার, বডি থাকছে 50, হাতা 22, লং 45, ওনা 90 লম্বা আর 36 হচ্ছে চওড়া। ঠিক আছে, সো এটা যারা নেবেন, আজকে আমরা মেলা অফারটা দিতে যাচ্ছি আপুদের জন্য, শুধুমাত্র আমার সুইটহার্টদের জন্য, শুধুমাত্র 2850 না 2000 না, আমি তো বলেই দিছি প্রাইস না, আজকে দুষ্টমি করে লাভ হবে না। আজকে সবার জন্য এটা প্রাইস থাকবে শুধুমাত্র 1380 টাকা। ঠিক আছে, 1380 টাকা থাকছে এটার প্রাইস। ঠিক আছে, 1380 টাকা যেই নিতে পারবেন, এটা প্রাইস যাবে অনলি 1380 টাকা। ঠিক আছে, ফার্স্ট অর্ডার করতে হবে আপু। 1380 টাকা থাকছে এটা প্রাইস। হ্যাঁ, জাকির রুম্পা লিখেছেন সো বিউটিফুল সো এলিগেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন চলে যাবো, আজকে জামদানির প্রাইসটা দেন তো। জামদানির প্রাইসগুলো আজকে মাথা ঘুরে যাবে। প্রথমবার জামদানিতে আপনাদের পিছনে কাজ থাকবে। হ্যাঁ, এই যে জামদানিতে আপনার পিছনের কাজ থাকবে। অনেক আপুর আছে যে শুধু জামদানি পছন্দ করে, জামদানি হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য না, জামদানি শাড়ি আর হচ্ছে কি জামদানি ড্রেস, আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের ডিমান্ডে কিন্তু এইটা আপনারা এর আগে একটা জামদানিতে পেয়েছেন, আর এখন যেটা কিনা খাদ্দি কোটার মধ্যে, মানে এটা একটা জামদানি শাড়ি ফিল হয়। মানে শাড়ির কাপড়গুলো যেরকম হয় না জামদানির, ওই 80 গাউন 90 গাউন ওগুলো তো একটু পাতলা হয়, ওইটা তো সেম হবে না, ওই টাইপসের একটা ফিল পাবেন এটার ভিতরে। ঠিক আছে, একদম ওই টাইপসের ফিল পাবেন। একটা থাকে না পশ একটা ভাইবস, মানে অনেক হাই রেঞ্জের। এই টাইপসেরগুলো তো আপনার মার্কেটে গেলে আপু অনেক হাই রেঞ্জে কিনতে হবে, 2500-3000 মিনিমাম কিনতে হবে। ঠিক আছে, 2500-3000 টাকার কমে আপনি একটু যায়েন, কারণ ওদের তো আসলে শোরুমেরও ইয়ে আছে। আপনি জাস্ট করার জন্য মার্কেট যাচাই করতে, আপনি নিজেরাই বলেন মার্কেটে যাও, ভুলে গেছি, দেখে নিন যে মার্কেটে এগুলো কত হাই প্রাইসে সেল হয়। হ্যাঁ, জামদানি হয়তো বা ডিজাইন নাও মিলতে পারে, বাট দেখবেন যে এই টাইপসের যা আছে, কারণ সুতো তো একই খরচ আপু, তাই না? সুতোর খরচ তো একই, বুঝবেন, কারণ এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জের। এই যে জামদানি শাড়ির মধ্যে আপনার যে সুতোটা ইউজ করা হয় অনেক হাই রেঞ্জের জামদানি শাড়িতে, এটাতে কিন্তু সেই সুতোটা ইউজ করা হয়েছে। এবং ম্যাটেরিয়ালটা আমি একটু ক্লোজ দেখাই, তাহলে বুঝবেন। আর টেক্সচারটা দেখাচ্ছে, কালোটা জীবন আমার কালো আসবে না। আর এইটা একটু কালোটা যখন পরবো, কেউ এই কালার ভাইবেন না, আমি ছবি আর ভিডিও যেটা দিব কালোটা আসলে ওই কালারই। দেখেন, দেখেছেন, এটা কিন্তু আপু খাদ্দি কটন বলে এটাকে। হ্যাঁ, খাদ্দি কটন, এই যে খুবই সুন্দর খাদ্দি কটন একটা ম্যাটেরিয়ালের মধ্যে হয়ে যাবে। এই যে খুবই নাইস একটা ম্যাটেরিয়াল। এই যে বাট এবার আপনারা খুব খুশি হবেন, কারণ ব্যাকেও কিন্তু সুন্দর করে পুরোটাতে যে বোটা বোটা স্টাইলে কাজটা থাকবে। এটা কিন্তু আরেকটু ক্যামেরায় যা দেখছেন তার চেয়ে কিন্তু 2-3 শেড ডার্ক হবে। হ্যাঁ, ক্যামেরায় যা দেখছেন তার চেয়ে কিন্তু 2-3 শেড ডার্ক হবে। আর এটা কিন্তু একটু ভি প্যাটার্নে থাকবে, একটু ভি গলা থাকবে, নিচ থেকে খুব সুন্দর করে স্টিচ পাচ্ছি আমরা। ঠিক আছে, আপু কিন্তু অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে স্টিচ করে দিতে। আপনি দেখেন এরকম স্টিচ করে আপনি যান মার্কেটে গিয়ে যাচাই করে বুঝতে পারবেন যে এরকম একটা ইনার সেট করে একটা ড্রেসের স্টিচিং খরচ কত থাকে। হ্যাঁ, একটা 4 পিস আইটেম বা 3 পিস আপনি যদি ইনার সেট করে আনস্টিচ নেন, কয় টাকা থাকে আমরা মেয়েরা ভালো মতো জানি। আর যদি কিনা ঢাকায় সেলাই করতে যাই আপুরা, তাইলে তো হইছেই, ঢাকায় তো আরো কস্টিং বেশি। ঠিক আছে, পুরোটার মধ্যে আমরা জামদানি কাজ, বাট এবার প্রথমবার আমরা ফ্রন্ট ব্যাকে সব জায়গায় জামদানি ওয়ার্কটা খুব সুন্দর করে পেতে যাচ্ছি। সো ডোন্ট মিস ইট, ট্রাস্ট মি, ডোন্ট মিস ইট। এখানেও খুব সুন্দর করে আপনার এখানে তো একটা জয়েন্ট লাইন থাকবে, পুরোটার মধ্যে জামদানির সুতোর বুননে কাজ থাকবে। মাশাআল্লাহ, জাস্ট দেখেন সুতোটা কিন্তু অনেক হাই রেঞ্জের ইউজ করা হয়েছে। এই পাশটা তো দেখেন সুন্দর করে জামদানি শাড়ির মধ্যে যেরকম প্যানেল থাকে। হ্যাঁ, আপনারা তো জানেন যে জামদানির মধ্যে এইটা মানে এই জিনিসটা, তারপরে এই জিগজ্যাগটা, এটা অনেক হিট একটা মানে পয়েন্ট। হ্যাঁ, অনেক হিট একটা ডিজাইন। জামদানির ম্যাক্সিমাম শাড়িতে কোনো না কোনো জায়গায় এই পয়েন্টগুলো থাকে। হ্যাঁ, হোলসেল পেজ মানে তানহাস কালেকশন। আমাকে একটু দেন, তারপরে পানি দেন। গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে সো এটা কিন্তু আমরা 2 পিসে কালেকশনসে রেখেছি, নিচে ইনার সেট করা থাকবে সফট সিল্কের মধ্যে। এই যে দেখেন, এটা হচ্ছে প্যান্ট, যারা একটু কটন লাভার আছেন তারা নিয়েন। হ্যাঁ, খুবই সফট, খুবই সফট। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, অ্যান্ড ড্রেস তো উপরে। আচ্ছা, হোলসেল পেজ মানে তানহাস কালেকশন। থ্যাংক ইউ সো মাচ, টু মাচ প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পলিসা ইয়াসমিন লিখেছেন বিউটিফুল কালেকশনস, এলিগেন্ট কালার। তানিয়া আপু লিখেছেন হ্যাঁ বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এখন হচ্ছে আমি ব্ল্যাকটা পরে আসি। হ্যাঁ,
দুলটা না পরবো না রে, বড় চুল না, এটা আটকে যায়। আমাকে আরেকটা কোনটা দেখাবো যেন বললাম, আজকে তো হাইলাইট করিনি না, ইজনিকটা পরে হাইলাইট করে দিই, ওদেরকে রেডি থাকতে বলেন। ইজি টু ওয়্যার, আমাকে ইজনিকটা দিয়ে দেন, আমি নিব। আর কানের দুলটা রেডি করেছে না বেতের, আন্ধারে পাগল হয়ে গেছেন কেন? বিসমিল্লাহ। আবার হচ্ছে গিয়ে লাইভে না আপু ব্ল্যাকটা কোনোভাবেই না ব্ল্যাক আসে না, ইটস জাস্ট প্রবলেম, মানে অনেক সমস্যা, ব্ল্যাকটা কোনোভাবেই ব্ল্যাক আসে না। এই যেটা কিন্তু আপনারা যা দেখতেছেন কালার কিন্তু এরকম না। আবার কেউ চারকোল ব্ল্যাক মনে করে অর্ডার করে আমার মাইট দিতে আইসেন না যে আপু আমি চারকোল ব্ল্যাক মনে করে অর্ডার করছি, ড্রেস তো ব্ল্যাক পেয়ে গেছি। এটা কিন্তু একদম কুচকুচে একটা মানে ব্ল্যাক থাকে না, আপনার জামদানি শাড়ির ব্ল্যাকটা যেরকম হয় ওই ধাঁচেরই কিন্তু হবে ব্ল্যাকটা। হ্যাঁ, রিজনেবল অ্যান্ড কমফোর্টেবল মানে তানহাস কালেকশন। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া পুলিকেশন নাইস কালেকশন, কাব্বনা রয়েছে সো প্রিটি, তাবাসুম পুলিকেশন বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, ভেরি মাচ বিউটিফুল ড্রেস। ওকে, এখন হচ্ছে কি আমরা এটা দেখে নিই, তাহলে আমাকে দ্রুত ড্রেসটা দিয়ে দেন। আচ্ছা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি হাইলাইট করবো, হ্যাঁ, এটার পরে যে ড্রেসটা পরবো সেটা পরে আমি হাইলাইট করবো, ঠিক আছে? এটার পরে যেটা পরবো সেটা পরে আমি হাইলাইট করবো। হ্যাঁ, এই যে খুবই নাইস, খুবই নাইস। এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে হবে, খাদ্দি। আচ্ছা, খাদ্দি আপনি আমাকে কনসেন্ট্রেশন ব্রেক করেন না প্লিজ। আচ্ছা, খাদ্দি কটনের মধ্যে হয়ে যাবে, খুবই সুন্দর। এই যে দেখেন, হ্যাঁ, জামদানি শাড়ির যে সুতো আছে না, সেই জামদানি শাড়ির সুতোর বুননে খুব সুন্দর করে পুরোটাতে কাজ পাচ্ছি। বাট খুব অবাক হবেন এবার আপনারা যে ফ্রন্ট ব্যাকে কাজ দিও, যেহেতু এটা আমাদের সেলিব্রেশন অফারের লাইভে পড়ে গিয়েছে, সো এটা কিন্তু আপনারা ভীষণ ভীষণ রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সব কিছু যেটা সেম আছে, নেকটা কিন্তু আমরা বরাবরই খুব স্ট্যান্ডার্ড মেনটেন করি, যখনই আমরা স্টিচ দিয়ে থাকি যেন নুই ঝুঁকে গেলে বা মুভ করলে হচ্ছে আপনার না হয়, আপনার হচ্ছে গিয়ে কোনোভাবে বডি শো না হয়। হ্যাঁ, আর আসেন, এটা কিন্তু কোটা কটন, এটা হচ্ছে খাদ্দি কটনে। আপনি মনে করেন যে 18,000 টাকা দিয়ে যদি ড্রেস কিনে দুই ম্যাটেরিয়ালে হয়, কারণ হচ্ছে আপু সবসময় মাথায় রাখি আমরা যারা এক্সপেন্সিভ ড্রেসও পরেন, হ্যাঁ, আমি অলওয়েজ বলি যে আমার শোরুমে গিয়ে যাচাই করে দেখেন, যখন দুই ম্যাটেরিয়াল হয় অবজারভেশন ক্ষমতা দুরকম থাকে, এটা সবাইকেই বলতে হবে যারা ড্রেস সেল করে। হ্যাঁ, তখন একটু হালকা 19.5 বা 19 হবে পারে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম না, ঠিক আছে? এই যে খুবই সুন্দর, হ্যাঁ, একদমই দেখেন কোটার মধ্যে। ওকে, আচ্ছা, আমার তো কি হয়েছে, হোলসেলের পেজ, ওকে, ব্ল্যাক, ওকে, টু মাচ প্রিটি। ওকে, এই হচ্ছে কি আমার খুব সুন্দর করে ওড়নাটা যাবে, এইটুকু কিন্তু একটা পার্ট, ঠিক আছে? ওই যে জামদানি শাড়ির আঁচল যেরকম থাকে ওরকম একটা পার্ট, তার মধ্যে এখানেও সুন্দর করে প্যানেলিং যাবে। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর করে কোটা কটনের ভিতরে জিগজ্যাগ স্টাইলে থাকবে, অনেক সুন্দর। আমার যে আপুরা হচ্ছে গিয়ে জামদানি শাড়ি সময় স্বল্পতার জন্য পড়তে পারেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ, স্টুডেন্ট আপুদের জন্য সুবর্ণ সুযোগ, যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করেন তাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ যাবে। কারণ ব্যাক পার্টে মানে কাজ না থাকলেও কিন্তু এর চেয়ে বেশি প্রাইস হওয়ার কথা, বাদ দিলাম নর্মালি মার্কেটটা যে প্রাইস দেয় সেটার বাদ দিলাম, মার্কেটে তো যাওয়া এমনি বন্ধ করে দিচ্ছেন, আজকের প্রাইস শুনে মাথা ঘুরাবে ইনশাল্লাহ। আর এটা নিতে পারলে আমি অনেক খুশি হব। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, দেখা যাক কয়জন ভাগে পেয়ে যান ইনশাল্লাহ। এই ড্রেসটা আমার একটা ভালোবাসার টুকরা, এটা আমার আপুদের জন্য আমার খুব ভালোবাসা জড়ানো এই ড্রেসে। হ্যাঁ, এই এখন যে ড্রেসটা দেখাবো এটার সাথে এটা এক একটা ড্রেস আপনারা পাওয়া মানে মনে করবেন কি আপুর ভালোবাসা পাচ্ছেন। এই ড্রেসে কোনো প্রফিট মানে হোলসেলের যে 10-15 টাকা সেটা এটার সাথে নেই আপু। হ্যাঁ,
1480 টাকায় যখন দিয়েছি তখনই ছিল না। আর এটা যতগুলো আপু ভাগে পাবেন আজকে 100 টাকার অফারে, প্রতিটা আপু মনে করবেন যে এক একজন উইনার, ঠিক আছে? প্রতিটা আপু আমার এটা লেন কেন, আমি তো আচ্ছা আফিয়া আপু সমস্যা নেই, আমাকে করে দিন, আমি দেখতেছি, ঠিক আছে আপু? কোনো কনফিউশন হতে পারে, সমস্যা নেই। আমি যাদের আইডিতে প্রবলেম হয়েছে, রিপ্লাই কমেন্ট করেছেন বা যাই হয়েছে, আমাকে একটু গ্রুপে দিয়ে দেন, আমি জাস্ট সর্ট আউট করে দিচ্ছি ডিয়ার। সো হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো এটা আপনার ফিতা সিস্টেম, কিন্তু চাইলে এটা আমরা খুলে ফেলতে পারবো, ঠিক আছে? এবং এটার এখানে কিন্তু মডেল, সেম মডেল ঠিক যেভাবে পড়েছে আপু সেভাবে আছে, বাট আমরা এই জায়গাটা ট্রান্সপারেন্সি দেইনি বিকজ অফ যেন বডিটা শো না হয়। হ্যাঁ দেখেন আপু, এটাতে 7টা প্যাচেস আছে, হ্যাঁ তার মধ্যে সেলফ প্রিন্টেড আছে, এত স্মুথ একটা ম্যাটেরিয়ালে পাবেন। এটা কিন্তু আপনারা ভাগেও পাননি, আপনারা নিজেরাই জানেন যেটা আপনারা ভাগেও পাননি, এত হাই ডিমান্ডিং। এটা যেখান থেকে আপনারা দেখবেন, অনলাইন অফলাইন যেখানে দেখবেন, এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয়েছে। কারণ স্টিচিংটা নিয়ে তো কেউ 19-20 বলতে পারবেন, একটা প্যাচেস বসানো তো আর নিশ্চয়ই একটা জায়গায় ভালো আর একটা জায়গায় খারাপ না, তাই না? এই প্যাচেসটা যখন বসাবে একই রকমের সুতাই তো সবাই ইউজ করবে, এটা তো কমন সেন্স এমনিই বলার, যে এটা বুঝে না সে কি সেল করবে, আমি এটাই বুঝি না। আচ্ছা যাই হোক, এখানে সুন্দর মতো আলাদা করে, এমন না যে এখান থেকে দড়ি বসাই দিছে খ্যাতের মতো, হ্যাঁ এরকম কিন্তু না, এই জিনিসটা আলাদা প্যানেলিং করা। হ্যাঁ এবং এটা দেখেন সম্পূর্ণ ট্রান্সপারেন্সি, এটা তো আপনি চাইলেও এর চেয়ে হাই রেঞ্জের কিচ্ছু না। ইভেন আপু জানেন 20,000 25,000 বাদ দিলাম, 18,000 টাকা সাফিউজে যদি আপু অর্গানজা ইউজ করে, এরকম অর্গানজা সুতো ইউজ করে, এরকম ইউজ করে, এটার কোনো মানে নাই যে কোয়ালিটি ভালো খারাপ বা একেবারে উঠাই গেলাম সেরকম না। শুধুমাত্র এই মাসলিনটা যদি কম দামে একটা আছে একদম লো গ্রেডে, সেটা ফেসে যাবে, আর এটা ভালো বলে এত হেভি কাজের জন্য ওরকম ভাবে ফাসবে না। এরপরে দেখেন স্টিচিং কোয়ালিটিটা দেখেন, এখানে আলাদা করে পট্টি প্যানেলিং করা হয়েছে ব্র্যান্ডের মতো করে। হ্যাঁ এটা হচ্ছে কি ব্যাপার, ওড়নাটা তো এত স্মুথ, তো এগুলো দেখে আপু জ্বলবে না। যেমন এই ড্রেসটা আমি 1480 টাকা আপনাদের জন্য ফ্রি স্টিচিং এ দিয়েছি, যেখানে কিনা এই ধাঁচের ড্রেসগুলো আপনি ঘুরে দেখবেন, আমার মুখের কথা না, আনস্টিচ কয় টাকায় সেল হয়, আনস্টিচ কয় টাকায় সেল হয়, যারা স্টিচ করেও দিছে তারা কয় টাকায় নিচ্ছে, এটা 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 আপনারা নিজেরাই জাজ করেন। হ্যাঁ ছোট ছোট জিনিসে নিজেরাই জাজ করলে পারবেন। সেটা 1480 টাকা, এটা বাড়ির কাছের কথা আপু, এটুকু করতে কত পরিশ্রম, কত স্যাক্রিফাইস করতে হয়, কতটা লোভ আমাকে ছাড়তে হয়, এটা বুঝেন? এটা যদি আমি হচ্ছে গিয়ে মিনিমাম 1680 টাকাও দিতাম, আলহামদুলিল্লাহ সোল্ড আউট, আপনারা জানেন। কারণ এটা যে কেউ যারা একটু হলো কোয়ালিটি বুঝে তারা জানে, একটা প্যাচেস বসানো এগুলো মানে এরপরে নর্মাল যে ডিরেক্ট বসা দিলাম তাও না, কিন্তু ইজনিকের সেম মডেল যেভাবে পড়েছে সেম ভাবে কিন্তু স্টিচিংটা আমরা পাচ্ছি। এবং চাইলে আমরা এই ফিতাটা খুলে, এখানে কিন্তু ফিতা সিস্টেম আছে, যে চাইলে কিন্তু এটা ওপেনও করতে পারছি, মানে আছে না যে মানে গলা ঢুকবে কিনা টেনশন, এটা কিন্তু সম্পূর্ণ ফিতা সিস্টেম, ঠিক আছে? সো আজকে তো আরো 100 টাকার অফারে পাচ্ছেন, মানে পুরাই সোনায় সোহাগা যাকে বলে, হ্যাঁ পুরাই সোনায় সোহাগা। সো এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা এখন আগে হাইলাইট করে নিই, ঠিক আছে? যা যা আছে সব কিছু হাইলাইটটা করে নিই। আমার পেজের মেন যেটা হাইলাইটিংটা আজকে মিস হয়ে গিয়েছিল, আমার একটু মনে নাই, যাকে এখন একটু তো মনে পড়ছে। আচ্ছা নাসরিন আপু লিখেছেন সুপার গর্জিয়াস, এই যে ভেরি প্রিটি আপু, খুবই সুন্দর। হ্যাঁ আর মানে এই সৌন্দর্যের শেষ নেই। আচ্ছা তাসিনা জানাত লিখেছেন গর্জিয়াস, কি যে আরাম পাবেন, দোয়া না দিয়ে যেতেই পারবেন না, বললাম না। এই ড্রেস যারা পাবে তারা ফ্যান না হয়ে কোনো দিকে যেতে পারবে না, ডানে বামে কোথাও না, মানে কোথাও না, ঠিক আছে? কারণ এত আরাম, মানে ম্যাটেরিয়ালটা ও মাই গড, মানে মনে হয় যেন আলতো ছোঁয়া দিয়েছে, একদম আইসের আলতো ছোঁয়া, তুলার এরকম একটা ফিল পাবেন। হ্যাঁ আমাদের তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, যাচাই করার জন্য নিয়ে দেখেন যে স্টিচিং কোয়ালিটিটা মাশাল্লাহ কতটা সুন্দর, হ্যাঁ কতটা সুন্দর। আচ্ছা সো এখন আমি চলেন আমরা হাইলাইট করি, রাইট? আচ্ছা ঘাড়াটা তো আজকে দেখাতে পারছি না, না ওকে দেন, আসেন আসেন আসেন, আমরা আজকে হাইলাইট করে দেই। আমার হাতে দিয়ে দেন, ব্যাগটা হাতে দিয়ে দেন। হ্যাঁ এই যে ওটা কোথায়, ওই চিকেন কারিগুলো কোথায়, ওগুলা যেটা আমি এই যে ওটা দিবেন না। এই মেয়েটা না অনেক জ্বালাচ্ছে আমাকে আজকে, বুঝছেন? প্রচণ্ড জ্বালাতন করছে। এটা উপরে ধরেন ভাইজান, আরেকটা কালার কই, দুটো কালার। আপনি এভাবে ধরলে তো আমি লাইটের ফোকাস পাবো, একটু সামনে আসেন, একদম লাইটের ফোকাসে প্রবলেম হয়, টিউবলাইটটা তো। এই যে ঠিক হ্যাঁ আসেন, এটা কিন্তু আজকে 999 টাকায় পাবেন। এই যে এগুলো দেখলে কি মাইনা নিতে পারবে? মানে নর্মাল জমজম কটন মার্কেটে যেখানে 1000-এর নিচে পাওয়া যায় না, সেখানে আপনার সুইচ লন কটন এত লাক্সারি। নিচটা দেন তাইলে হবে, নিচের অংশটুকু দেন, দামানটা দিয়ে দেন, ওইটার দামান দিয়ে দেন আপনারা। আর ক্লিয়ারেন্সের ড্রেস আজকে মাফ করে দিন, হ্যাঁ আজকে দেখালাম না ক্লিয়ারেন্সের ড্রেস, তবে আপনারা তো গিফটের ড্রেসগুলো দেখে নিয়েছেন। যারা অ্যাক্টিভ আছেন টপ 50-তে থাকবেন, আমরা বরাবরই প্রতি সপ্তাহে গিফট দিয়ে থাকি। ডিলে হয়ে গেলে 3 জনকে দিই, নগদে হলে 1 জনকে দিই না। এই যে হ্যাঁ আমার হাতে দিয়ে দেন, আপনি জাস্ট এটা ধরেন আর এই পাশটা ধরেন, ঠিক হ্যাঁ ধরেন।
এই যে ওকে, একটা সেকেন্ড, চোখটা ই লাগতেছে এখনো না, কালোই লাগতেছে। আচ্ছা শেষ করে দিই। বিসমিল্লাহ। প্রত্যেকটা আজকে হোলসেল প্রাইসের উপরে 100 টাকা অফার পাবেন, মানে হোলসেলে যেটা আমরা দিয়ে থাকি সেটার উপরে আরও 100। আপনারা দেখেছেন আমাদের সবচেয়ে হিট কোডটাও যখন রিস্টক হয় হোলসেল থেকে আরও 100 টাকা কমে যায়। আর এইভাবে যদি 100 টাকা কমায় তাহলে তো 20-25 টাকা থাকেই, উল্টো পকেট থেকে কিন্তু প্রতিটা ড্রেসে টাকা দিতে হয়। আর 2টা মেলা করলে ভাই আমি এটা ভাই ভাই আর হচ্ছে পেজে 2.3 মিলিয়ন হলে ইনশাল্লাহ আর মেলা পাবেন। হ্যাঁ, আর প্রতিদিনই কিন্তু হোলসেল প্রাইসে পাবেন, এটা তো আপনারা জানেন তাই না আপুর? প্রাইসটা তো জানেনি আলহামদুলিল্লাহ। আমি নিচে দিতে আগে চোখ কালো আছে তো এটা থামনেল দেওয়া যাবে না, ঠিক আছে? এবার আচ্ছা দেন। আচ্ছা আমি তোমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছি। আচ্ছা কোনো সমস্যা আছে না? কেন অনেক সুন্দর, তোমার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আপু। এটাই দোয়া মানুষ কখন দেয় আপু? দোয়া কি টাকা দিয়ে কিনা যায়? ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় আপু? তাহলে তো লাইলি মুজদু হতো না না। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ব্যাপার, খুবই এগুলো প্রাইসলেস জিনিস। এটা যে আমরা মুসলিমরা অবশ্যই বলবো যে ব্লেসিং, নন মুসলিমরা বলবো ব্লেসিং, এটা হচ্ছে অনেক যে বড় জিনিস। ভাগ্য লাগে আপু, ভাগ্য লাগে। আমি কিন্তু শুধু এখানে না বললে হচ্ছে আমারটা বললে প্রবলেম, আমি কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করি, চ্যারিটি থেকে শুরু করে অনেক কিছু নিয়ে কাজ করি। তো সব যেহেতু করি না, আমার মানুষের জন্য মায়াটা অনেক বেশি। আমি সবসময় মনে যারা এফোর্ড করতে পারে না অ্যাটলিস্ট আপুর পেজ দিয়ে হলেও যেন হোলসেল প্রাইসে পেজ যেন হলে নিতে পারে। হ্যাঁ, এ হচ্ছে গিয়ে ব্যাপার। মার্কেট হাই প্রাইস হলেও যেন আপুর কাছ থেকে নিয়েও পড়তে পারে, ঠিক আছে? সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফ্রন্ট ব্যাকে জামদানি সুন্দর স্টিচ 2 পিসটা পেয়ে যাচ্ছি। এটার বডি থাকছে 52তে। এটা নিতে পারলে প্রচণ্ড প্রচণ্ড অ্যান্ড প্রচণ্ড জিততে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বিকজ অফ ব্যাক পার্টে কাজ দিয়ে এটা আনবিলিভেবল একটা প্রাইস, ট্রাস্ট মি, আনবিলিভেবল। এটা রিপিট হবে না। এটা রিপিট হবে না, আগে থেকে বলে রাখি যে এরকম আনবিলিভেবল প্রাইস রিপিট হবে না। এই সেলিব্রেশন অফারে যে প্রাইসগুলো পেলেন আপু জাস্ট আনবিলিভেবল। বডিটা 52তে থাকবে, যেহেতু এটা খাদ্যি কটনে আছে, একটু লুজ ফিটিংস ফুল পরলে বেটার। তো যারা কম বডির আপু আছেন হালকা চাপিয়ে নেবেন, আর যারা 48, 50, 52 তারা আই হোপ নিয়ে পড়তে পারবেন। এগুলো শ্রিঙ্ক কম করবে যেহেতু কটন সিল্ক ম্যাটেরিয়াল নিচে অ্যাড করা আছে। হ্যাঁ, সেজন্য শ্রিঙ্কটা একটু কম। পার্টি একটা ভাইবস থাকবে, খুব গর্জাস, খুবই ট্রেন্ডি। আর স্লিভ হচ্ছে 21, লং হচ্ছে 45। চাইলে আমরা শর্ট করার অপশনটা পাচ্ছি। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এটা ব্যাকের কাজটা, মানে ব্যাকেও কাজ, পিছন থেকে দেখলে কেউ বুঝবে যে আমদানি পরে আছেন। হ্যাঁ, ওন্নাও দেখবে ব্যাকেও দেখবে। তো আর ওন্না হচ্ছে 90 আর চড়া হচ্ছে 38, ঠিক আছে? যদি ইনার সহ ধরি তাহলে 3 পিস ধরতে পারি, ইনার বাদ দিয়ে যদি ধরি তো ইনার সেট করা আছে। কস্টিংটা তো অবশ্যই কাপড়ের গিয়েছে। সো এটা আপনাদের জন্য প্রাইস দিব শুধুমাত্র 2480 না, 2380 না, অ্যাটলিস্ট 2000ও না। শুধুমাত্র আপনাদের জন্য এটা প্রাইস দিব আজকে 1380 টাকা, আই মিন 1380 টাকা, শুধুমাত্র 1380 টাকা। নাকি তাও দেই নাই? তাহলে কত প্রাইস বলেন তো এটার? যে নিতে পারবেন 1380 টাকার প্রাইস। অনেক দুষ্টমি হয়েছে, যান তাড়াতাড়ি করে নিয়ে নেন। হ্যাঁ, তোমার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছি। আচ্ছা এটা নিয়েছেন না? এটা আপু যারা পাইছে এভরিওয়ান একদম ফ্যান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা পাইলে আরও ফ্যান হবেন। যে প্রাইস এটা কী দিলা, 1350 টাকার মধ্যে কী দিলা আপু? আমি সবসময় বলি যে যারা আমার কাছ থেকে নিয়ে সেল করে, আমি তো তাদের কথা চিন্তা করে অনেক কিছু আমার স্যাক্রিফাইস করতে হয় সাম টাইম। তো আমার তো মনে হয় যে তারা তো একটু প্রফিট করতে হবে, ঠিক না? এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আমি তো বলে রাখিনি বাংলাদেশের সবাই আমার থেকে নিয়ে বিক্রি করে, এত বুঝার ভুল থাকলে তো সমস্যা। আপু আমি তোমার পরার ড্রেসটা তোমার কাছ থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ, অনেক। হ্যাঁ, এটা তো আমি বলছি আপনাদের অনেকের কাছে আছে। আচ্ছা অনেক ড্রেস দিয়েছি মাশাআল্লাহ, কোয়ালিটি বলছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখন আসে আমরা এই ড্রেস, এটা নিয়ে কী বলবো? আপনারা তো অলরেডি অনেক অর্ডার, ইভেন আমি যে দুপুরে রিলস দিয়েছি সেটাও কিন্তু আমরা অলরেডি অনেক অর্ডার করেছেন প্রাইস না জেনে, ঠিক আছে? যে ফিতা সিস্টেমটা থাকবে খুব সুন্দর করে 100%। যারা লন কটন ছাড়া পড়তে পারেন না, সাংঘাতিক আরামপ্রিয়, তারা নিয়ে নেবেন। কালারটা খুব সুন্দর, কপার কালারের মধ্যে আছে, মারাত্মক রকমের সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন, এবং নেকটা কিন্তু আমরা চাইলে ফিতা দিয়ে বাঁধতে পারবো দারুণ করে। আর এখানে স্টিচিংটা দেখেন, এর চেয়ে বেটার কোয়ালিটি হবে না, এর চেয়ে বেটার কোয়ালিটি আপনি কোথাও পাবেন না। আমি এটুকু বলতে পারি আমাদের স্টিচিংয়ে আমরা খুবই বস। কারণ কেন বস বলে আপু? কারণ আমরা সারা বছর কিন্তু আনস্টিচ ড্রেস কিন্তু খুব রেয়ার। দেখেন আমাদের ওন যে ড্রেস সেগুলো কিন্তু স্টিচ করে দেয় আমরা, তো আমাদের কিন্তু সারা বছর যারা স্টিচে আছে তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হয়, কোনো না কোনো কাজ দিয়ে তাদেরকে আমাদের বিজি রাখতেই হয়। এই জন্য কিন্তু আপনারা অনেক সুবিধা ভোগ করেন। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের, এটা কিন্তু একটু লুজ ফিটিংসের স্লিপ থাকবে। আপুরটা কিন্তু
আপু একটু হালকা চাপিয়েছে, আপনারা চাইলে লুজই রাখতে পারবেন। দেখেন এখানে কোনো স্টিচিংয়ের কোয়ালিটি একটা নর্মাল চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে ব্র্যান্ড যত আপনি লাক্সারিয়াস ব্র্যান্ড পাবেন এরকম গিট প্যানেল পাইপিংয়ের জন্য কিন্তু আলাদা করে কাপড়টা কাটতে হয়। হ্যাঁ, আর ডিরেক্ট কাইটেই কিন্তু ধরেন এই জায়গাটা কাটলাম আর বসা দিলাম তা না, এটা কিন্তু গিট প্যানেলিং করা, এটার জন্য আলাদা একটা সময় যায়। পুরোটার মধ্যে আপনি দেখেন ব্যাক সাইড থেকে ফিনিশিং লাইন দেখেছেন, ফ্রন্ট ব্যাক আপনি করতে পারবেন না। তার মধ্যে দেখেন ফ্লাওয়ারটাও খুব সুন্দর করে আছে। আচ্ছা, তারপরে আসে নেকটাও গেল খুব সুন্দর, পুরোটাই খুব সুন্দর, সম্পূর্ণ যত সেলফ প্রিন্টেড আছে আরামের 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 রানি। আর এগুলো কিন্তু একটু পাকিস্তানি মোটিভে করা, তো একটু স্ট্রেট কাটে যায়, এগুলো স্টিচিংগুলো কিন্তু একটু স্ট্রেট কাট হয়, হ্যাঁ, কার্ভিং কিন্তু হয় না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আরেকটা খাজানা তো আছে, সবাই রেডি আছেন না? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে দোপাট্টা। দোপাট্টাও সম্পূর্ণ সেলফ প্রিন্টেড, হ্যাঁ, সেলফ প্রিন্টেড আছে পুরোটা জুড়ে। নামাজে একটা দোপাট্টা পাবো, বাট দোপাট্টাটা যখন ভিজাবেন একটুখানি হয়ে যাবে, মানে ঠিক একটুখানি হবে। আমার ড্রেস আগের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে, নতুন ঠিকানায় এন্ট্রি করো প্লিজ। মালা আপু, হাই হাই, ঠিক আছে, সমস্যা আপু আপনি একটু ইনবক্সে জানিয়ে দেন পারলে আমাকে গ্রুপে, আর সমস্যা নেই, ডেলিভারি বয় যখন যাবে তখন এখান থেকে আবার বলা হবে। আচ্ছা, মালাপুর প্রবলেমটা দেখেন তো, আপনার পুরোনো ঠিকানায় কেন পাঠান একটু চেক দিবেন না আপুদের। মানে ওই যে আপু সবসময় ড্রেস নিচ্ছেন এক ঠিকানা, আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করছেন ওই ভুলে অনেক সময় কি করে আমরা যখন ডেলিভারি কোম্পানিকে আপনার অ্যাড্রেস দেই না, ওরা করে কি ওই আগেরটা এন্ট্রি করে দেয়, এরকম অনেক হয়েছে। হ্যাঁ, দেখেন এই যে আপুর আগেরটাতে দিয়ে দিছে, দেখেন উনি এসে বলতেছে আমি ড্রেস নিছে অনেকবার, এখন নতুন অ্যাড্রেসে কেসে দেখছেন। আমাদের কোনো কিছু পে নিয়ে করতে হয় না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদমই দেখেন রিভিউ থেকে শুরু করে সব কিছু। এখানে কলি কাটিং থাকবে, কলি কাটিংটা কেন থাকে আপু, যাতে আপনি মুভ করলে ফেসে না যায় মিডল থেকে, হ্যাঁ, সেজন্য কিন্তু থাকে, মুভ করলে যেন ফেসে না যায় সেজন্য কিন্তু থাকে। আর প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিংসে হবে, হ্যাঁ, একটু লুজ ফিটিংসে হবে প্যান্টটা। খুবই সুন্দর সেলফ প্রিন্টেড, এই যে খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। আর যথেষ্ট পরিমাণ কমফোর্ট জোনটা আছে, যথেষ্ট পরিমাণ কমফোর্টেবিলিটি আছে, ওকে, যথেষ্ট পরিমাণ কমফোর্টেবিলিটিটা আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো যাই হোক, আচ্ছা ওকে, হোলসেল পেজ মানে তানহাস কালেকশনস, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কি ব্যাপার। সো যেভাবে মন চায় পড়তে পারবেন, মাথায় ঘুমটা দেন, হিজাব করেন, যেভাবেই নেন না কেন খুবই সুন্দর। আমরা যেহেতু আমার এখানে যেহেতু ভ্যারাইটিস আপুর আছে, আমি মাথায় ঘুমটা দিয়েও দেখাই, সাইড থেকে নিয়েও দেখাই, এইভাবেও নিয়ে দেখাই, সবভাবে আমাকে দেখাতে হয়, ঠিক আছে। এই আপুই তুমি কি আমার কমেন্ট পড়োই না? আলে সখী আপু, আমি এই যে এখন দেখলাম। আল্লাহ, আফরিন আপু রিপ্লাই কমেন্ট করেন না রেডি, আর আবার না জানি আপনি ব্যান করে দেয় রিপ্লাই কমেন্ট, আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। হ্যাঁ, সেটা তো আপনারা জানেন যে এটা বডিটা আমরা স্টিচ করে দিচ্ছি হচ্ছে 50-তে, আর স্লিভ হবে 22-তে, লং 45, সালোয়ারটার হিপ হবে 15 থেকে 16, লং হবে আপনার 39 to 40। আর এটা আমাদের হোলসেলের যে প্রাইসটা ছিল, মানে ড্রেসের হোলসেলের যে প্রাইসটা ছিল, আমি 1480 টাকা, হ্যাঁ, প্যাচেস ট্যাচেস সব 7টা প্যাচেস সহ হোলসেল প্রাইসে ছিল 1480 টাকা। আর স্টিচিংটা কিন্তু আমরা আমাদের কাস্টমারদেরকে ফ্রি দিয়েছি, ওই লাইভটা এখনও আছে, কেন কি দিয়েছি সব আমি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস সব বিজনেস সততার সাথে করলে আপু এমনি বরকত আসবে, কিচ্ছু করতে হবে না, কারণ আগে পাছে আমারটা কপি হয়ে গেল কিনা, এটা হলো কিনা, এত কিছু লাগতো না, বরকত এমনি আসবে ইনশাল্লাহ। তো এই হয়ে যাচ্ছে ব্যাপার। সো এটা কিন্তু আমরা স্টিচিং এর কোনো কস্টিংয়ে বলতে পারেন ওভাবে অ্যাড হয়নি। আপনি নিজে নর্মাল স্টিচিং যেখানে করেন টেলরদেরকে গিয়ে বলবেন যে মামা আমি এরকম 7টা প্যাচেস দিব তোমাকে, তুমি কত টাকা আনস্টিচ ড্রেসটাকে স্টিচ করে দিবা, তাহলেই আপনি জেনে যেতে পারবেন, ঠিক আছে, তাহলে আপনি জাজ করতে পারবেন, কারণ সবার বাসার আশেপাশে টেলরিং আছে। তো যাই হোক, এটা আমরা স্টিচিংটাই হচ্ছে, এর আগের বার কিন্তু আমরা স্টিচ আনস্টিচ বোথ প্রোভাইড করেছি, বলেছি আনস্টিচ লাগলো ইনবক্স করেন। এবার আমাদের সবগুলো কিন্তু আমরা স্টিচ করে ফেলছি, হ্যাঁ, এখন কিন্তু আবার আনস্টিচ দেওয়া যাবে না, এটা একটা ব্যাপার। গতবার আনস্টিচ পেয়েছেন অনেকে, বাট এবার কিন্তু আমরা সব স্টিচই দিচ্ছি। সো ফ্রিতে কিন্তু স্টিচিংটা পাচ্ছেন। আর 1480 টাকা আমাদের হোলসেল প্রাইস ছিল, আজকে যারাই নেবেন সবাই পাবেন 1380 টাকায়। এটা লিমিটেড টাইমের অফার, এটা যদি আবার রিস্টক হয় কখনোই আপনি 1380 টাকায় পাবেন না, আপনি কখনো এটা 1380 টাকায় পাবেন না। লাস্ট সুযোগ, বডিটা থাকছে তো বলেই দিলাম 50, 48, 50 নিয়ে পড়বেন, বাট 50 না নেয় বেটার, যেহেতু কটন বলছি হালকা শ্রিঙ্ক হবে, কটনটা কিন্তু লাইট ওয়েট লন কটন, অনেক আরামদায়ক, ঠিক আছে। একটু মাথায় রেখে নিন, 48 অব্দি নিন, একটু লুজ ফিটিংস থাকাই বেটার, হ্যাঁ, রিস্ক ফ্রি। আর যারা কম বডির আছেন তারা তো একদম বিন্দাস নিয়ে নেবেন, কোনো টেনশন ছাড়াই, ওকে।
এই যে দেখেন, এই ড্রেস আপ আপনি মার্কেট অন্য সব যাচাই করে দেখেন, আপনি কখনো এই প্রাইসে এই কোয়ালিটি সেম জিনিস পাবেন না, এবার নেভার। ঠিক আছে, এবার নেভার। এটা 1080 টাকা হলো, তাও দেখা যায় হোলসেল প্রাইসে আজকে আপনারা এটার উপরও আপনার 100 টাকার অফার পেয়ে যাবেন মাত্র কত বুঝিয়ে ফেলেছেন, আর তো নিশ্চয়ই বলতে হবে না। এটা কিন্তু নিচে সুন্দর করে চিকেন কারি কাটর, এগুলোতে আমরা ইচ্ছে মতো ওয়াশ করতে দিই। মানে আছে না যে আপু শুধু শ্যাম্পু করবেন না, আপনি চাইলে ওয়াশিং মেশিন দিয়ে ইউজ করতে পারবেন, আপনার মন চাইলে আপনি হচ্ছে কি বলে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেও ইউজ করতে পারবেন। মানে একদম থাকে না স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। আমার এখানে নাকি ওয়ার্কিং উইমেন নাই, হাই হাই রে। অনেক আপুরা দেখেন লেখে যে আপু অফিস ফাঁকি দিয়ে তোমার লাইভ দেখতেছি। মানে দুনিয়াটা এমন হয়ে গেছে আপু, শো আপ না করলেই নাই। আসলে যাদের আসলে রিয়েল থাকে আপু তারা সব করে না, ওটা তো আমরা ইউজ টু না আপু। আসলে চাইলেও না এই লেভেলটা মানে করতেই পারি না, সমস্যাটা একটাই, হাজার বললেও না পারবো না। এত কোয়ালিটি দেখেন, এক একটা লাইভে কত ড্রেস থাকে, কত ভ্যারাইটিস আমার দিতে হয় সব। মানে এটা তো অন কাস্টমার ডিমান্ড আপু, আমার পেজে অনেক ভ্যারাইটিস কাস্টমার, অনেক এক ধাঁচের না, মানে সবার মানে ভ্যারাইটিস আমি যেটা করছি আর কি। হ্যাঁ, সো ভ্যারাইটিস আছে, সবসময় বলি দেশি বিদেশি, দেশীয়, ইউনিক, কমন, ভাইরাল এভরিথিং পাবেন। তো সো এইটুকু আপনি মার্কেটে আপনাকে কষ্ট করে যেখানে দেখতে হবে এরকম ভ্যারাইটিসের জন্য, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই মতো একমাত্র তানহাস কালেকশনসে পেজ আছে পুরো অনলাইন জুড়ে। এটা আমি আলহামদুলিল্লাহ বলছি, কোনো রকম অহংকার করে বলছি না, এটা আমার কষ্টের ফল যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তানহাস এত ভ্যারাইটিস দিচ্ছে, কারণ তানহাজের আপুকে প্রচুর কষ্ট করতে হচ্ছে এত ডিজাইন করা, কালেক্ট করা, লাইভ করা, পরে দেখানো। আমার 2টা পার্সোনাল টেইলর আছে, এখন এসে আবার বলে পার্সোনাল টেইলর, সমস্যা নেই, সেটা হলেও ফোন নাম্বার দিয়ে দিয়েও কথা বলি না। আমার অফিসে আছে 2জন, আগে একজন ছিল, হয় না, এত ড্রেস মেক করতে হয় না, আমার বাইরে থেকে লস হয়ে যায়। ঢাকায় তো কস্টিং প্রাইস অনেক বেশি, 2জনে সারাদিন আমার জামাই সেলাই করে নেই ভাই, এ হচ্ছে অবস্থা। সো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের সুন্দর ড্রেসটা। এবং দেখেন আপু, আমি তো প্রায় সময় আমার শোরুমের দিয়ে কোয়ালিটি বলি, কত ছিল কততে সেলে দিচ্ছি সেটাও কিন্তু বলি, আরেকজনের তো শোরুমে আনতে যাই না ভাই, শারীরিক আল্লাহ। ঠিক আছে, আচ্ছা হিংসা না করে শিখে ওইটা কাজে লাগান, হয়তো আপনার উন্নতি হবে। মানুষকে ছোট না করে সম্মান দেওয়া শিখেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, কারণ আপনি চাইলেও না, হাজার চেষ্টা করলেও আল্লাহর দেওয়া সম্মান আপনি নষ্ট করতে পারবেন না, ঠিক আছে? আল্লাহর উপরে কেউ নেই। এটা হচ্ছে খুব সুন্দর করে আপনার পুরোটাতে কি আছে দেখেন, চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, শিপলিকের হালকা টাচ থাকবে। এটা আপুদের খুব পছন্দের কালার। এটা আজকে আমি কততে দিব জানেন? মাত্র 980 টাকায়। পুরোটার মধ্যে কি আছে দেখেন, খুব সুন্দর করে ব্ল্যান্ডেড। এটা কত টাকা ছিল? যেমন এটা আমরা 1450 টাকার ড্রেস, ঠিক আছে? 1450 টাকার ড্রেস আজকে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 980। 500 টাকা, ও মাই গড, 500 টাকার অফার পাচ্ছেন। সাইডে পিক ওয়ার্ক করা থাকবে, এই যে, ঠিক আছে, পিক ওয়ার্ক করা থাকবে। এটা হয়ে যাচ্ছে স্লিভ, ওকে? স্লিভটাও খুব সুন্দর যাবে, পুরোটা স্লিভ খুব সুন্দর যাবে। এই যে দেখেন, অসাধারণ ওয়েতে, এই যে পুরো ওড়নাটা লাক্সারিয়াস একটা লন কটনে হয়ে যাবে, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এই যে এত নাইস, এত সুদিং, মাশাআল্লাহ একটা কালার। আপু প্রেমে না পরে কিভাবে থাকবেন বলেন তো? প্রেমে না পরে থাকাটা আসলেই তো মুশকিল। হ্যাঁ, এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের প্যান্টটা কমপ্লিট 3 পিস পাবেন, যেহেতু শোরুমের, সো কমপ্লিট 3 পিস মাস্ট হ্যাভ, ঠিক আছে? আমাদের শোরুমের ড্রেসগুলো অলওয়েজ ঢাকার ভিতরে বা বাইরে গেলে আপনারা আমাদের 90% শোরুমের ড্রেসগুলোই পাবেন হচ্ছে গিয়ে 3 পিসে, ওকে? এনাদার ওয়ান, এটাও কি এটা আছে না মেক করা? ও এটা বেশি সুন্দর, দূরে এত সুন্দর, হাই হাই। এই কালারটা দেখেন কি পশটন কালার, একটু বিস্কিট টোন কালার, খেয়াল করছেন? এই যে পুরোটার মধ্যে সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ভেরি প্রিটি, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। পুরোটার ভিতরে একদম 100% লাক্সারিয়াস লন কটনের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে। এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। নেকটাও অনেক বেশি সুন্দর, নেকটা অনেক 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 বেশি সুন্দর। হ্যাঁ, নেকটা খুবই সুন্দর। সো দেখেন, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরোটাতে জুড়ে। এটা হবে ব্যাক পোর্শন। এগুলো ইচ্ছা মতো ওয়াশ করবেন, যেই পরিমাণ দোয়া আপনাদের পাবো এগুলো আপনার হাতে পাওয়ার পরে মানে দোয়া দিতে দিতে আপুকে একদম থাকে না, সকল বালা মুসিবত দূর করে দিবেন আপনারা শুধু দোয়া দিই। আলহামদুলিল্লাহ, রিভিউতে আপনারা দেখেন না, আমি প্রতিনিয়ত প্রতিটা আপুর জন্য আমারও মন থেকে দোয়া আসে, কারণ আমি মনে করি যে মানুষটা দোয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি এটা অর্জন করতে পেরেছি। কি দিয়ে বলেন তো আপু? চেহারা দিয়ে, মেকওভার দিয়ে, লাইফ দিয়ে? না, নো, নেভার। অবশ্যই আমার কাপড়ের কোয়ালিটি দিয়ে, রাইট? অবশ্যই কোয়ালিটি দিয়ে, আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে ব্যাপার। সো প্যান্টটা দিয়ে দিই, বডির কাপড়টা এটাতে থাকবে আপনাদের। এটা একটা প্যাটার্ন ক্রিয়েট করে দেওয়া আছে, হ্যাঁ, সম্পূর্ণ সাইডে পিকো করে। এটা 62 থেকে 64 প্যাটার্ন ক্রিয়েট করে দেওয়া আছে। আর লং আছে 20, হাতার লংটা প্যাটার্ন ক্রিয়েট করা দেওয়া আছে 25, যে যার মতো করে শর্ট করার অপশন থাকছে। লংটা 47 আছে, চাইলে আমরা শর্ট করে প্যানেলটা উপরে লাগানোর অপশন থাকছে, ওকে? টোটাল 3 পিস। ওড়নাটা কিন্তু পাকিস্তানি মেজারমেন্টে আছে, হ্যাঁ, পাকিস্তানি ওড়নাগুলো যেরকম হয় না 90 ইঞ্চ লম্বা, অনেক লম্বা, ওরকমই আছে, যেহেতু এটা একটা ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে, হ্যাঁ। আর হচ্ছে আপনার চড়া হচ্ছে 40। সো প্রাইস
যাচ্ছে আজকে আপনাদের জন্য এটা অফারে 1480 টাকার ড্রেস, যেটা আমাদের শোরুমে প্রাইস ছিল 1480 টাকা, এটা আমরা সেলে দিচ্ছি যেহেতু মেলা অফার চলছে মাত্র 980 টাকা। বুঝছেন এবার কোয়ালিটিটা কত টপনোচ ছিল 1480 টাকা যেটা আমরা দিয়েছি, অবশ্যই অনেক টপনোচ কোয়ালিটি ছিল। সো 980 টাকায় পেয়ে যাচ্ছেন। এখন এটা 980 টাকা দেখা যদি কেউ মরে যায়, হায় হায়, তাহলে হবে না তো, না আমারই প্রোডাক্ট, বললাম না আমি ফ্রিতে বিক্রি করবো, কার কি ভাই, অনেক টর্চার হয়েছে, অনেক কিছু হয়েছে, আর না। দেখছেন ওনাটা কি মাখন মালাই, শেষ খাতাম। এখন আজকে শাড়ি লেপ করবো, আমার মেকআপ তো মনে হয় ধোয়া ছাড়া উপায় নেই। দিছি নিজের, আমার কেমন লাগতেছে আজকে, আমি তো যাই হোক। আসেন আজকে একটা ঝাক্কাস, আমার উপর কেউ কিন্তু রাগটাগ করেন না, যার কমেন্ট উঠে যাবে সেই, ঠিক আছে। দুইটা একটা নিবো, যার নাম মানে এর সাথে হোলসেল পেজ আছে সে হচ্ছে 20 টাকায়। ফার্স্ট যে ড্রেসটা পরেছে দুটো কালার যে কোনো একটা ড্রেস পেয়ে যাবে। আচ্ছা যা 20 টাকা নিয়ে আমি কী করবো, এটা আপনি ফ্রিতে পাচ্ছেন দেন। সবার জন্য আজকে গিফট দিচ্ছি, কেউ ডিসঅ্যাপয়েন্ট হবে না। আচ্ছা আসেন এখন আমি চলে যাই। হোলসেল যার থাকবে সে হচ্ছে যে আপনার ইয়ে পাবে, উফ সব বালা মুসিবত একসাথে যাক। আসেন কে পাচ্ছে ফ্রিতে গিফট। ওফ 9টা ড্রেস আপনাদের সামনে অ্যানাউন্স করে দিব লাকি আপুদেরকে। হ্যাঁ পাকিস্তানি ক্যাটালগের ড্রেস পাবে, এই যেগুলো দেখিলাম না আপনাদেরকে। আমাদের পেজে যারা অ্যাক্টিভ থাকে তারা তো লাইভে, আমরা প্রতিদিন লাইভে, আমাকে দেন, প্রতিদিন লাইভে আমরা 15 থেকে 25 জন উইনার নেই। হ্যাঁ তার মধ্যে আমার গিফট দিতে ভালো লাগে। অনেক হোলসেল পেজ হয়ে দেখেন, এত কম প্রফিটে বিজনেস করে অনেক দেখেন আমাদের এই, এমন না যে আজকে কালকে, যেগুলো সব আপনাদের নাম। তো 20-25 জন তো এত উইনার আমরা নেই না, সামটাইম 1-2টা মিস হতে পারি। যে দেখেন একদিন উইনার, এদিন তো 20 জন, না সরি 27 জন। দেখেন এটা হচ্ছে যে 27 তারিখে, দেখছেন অনেক উইনার, অনেক উইনার। সো আমরা কিন্তু প্রতি লাইভে গিফটে আপুরা লাইভে জয়েন করে শেয়ার করে লাভ লাইক দিয়ে গিফট পায়, না পেলে ওনারা টপ 50-তে চলে আসে। মানে আমি সবসময় মানুষকে বিনিময়টা ভালো দেওয়ার চেষ্টা করি, আপনি আমার জন্য 1 করলে 10 করার চেষ্টা করি। হ্যাঁ যে ঠিক আছে আর একটু ভালো কিছু করা যায় কিনা। সো যারা হচ্ছে গিয়ে মানে সাথে সাথে উইনার হতে পারে না, তার ড্রেস কিনে উইনার হয়ে যায়, কারণ হোলসেল পেজ এটা 1 নম্বরে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনারা আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে গিয়ে টপ 50-তে চলে যায়। আর আপনার জন্য লাভ, যখনই আপনার মনে হবে যে না আমার একটা ড্রেস কিনা দরকার, কটন কিনবেন তাও পাবেন, একটু সিকোয়েন্স দরকার তাও পাবেন, একটু কাটচুপি দরকার তাও পাবেন, আপনার একটু বেশি ভালো দামি দরকার তাও পাবেন, যেইটাই চান পাবেন। এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের। এই যেটা দেখছেন ড্রেসের টেক্সচারটা, এটা বিস্কিট কালারটা মিস করেন না, ওটা অনেক বেশি সুন্দর। চলেন দেখি কে এসে লাকি আপু মনি, তার কপালের সাথে একটা কপাল ঘষা দিতে হবে। ও একটা যে অ্যাক্টিভ যারা ছিলেন মনে আছে, বলছিলাম কমেন্ট করছেন। আজকে তো আমার লাইভ উল্টাপাল্টা হয়েছে, একটু গুছিয়ে আসি তারপর সব ঠিকঠাক করে দিব, আগামী দিন ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে আচ্ছা এটার সাথে আমি উপরে যাই। ওকে সেকেন্ড পুরা হোলসেলের, একটা সেকেন্ড কি হোলসেল পেজ। আচ্ছা এই যে আসছি, বেশি নিচে চলে আসছিলাম। ডান। আচ্ছা নাইস কালেকশনস। আল্লাহ হু ইজ দিস লাকি গার্ল আজকের। দেখেন আজকে যিনি উইনার হয়েছে নাম হচ্ছে স্বপ্না বেগম আপু, 39 মিনিটস আগে কমেন্ট করছে। দেখি আপাকে মনে একটু আমরা দেখা নেই। আচ্ছা রিয়েল আইডি আবার শেয়ারও করছে, আমি তো বলি না শেয়ার না করলে উইনার হইতো। হ্যাঁ আপু আমাদের ফার্স্ট যে চিকেন কারি ড্রেসটা দেখালাম ওটা কোড লিখে রাখেন আপু, যে কালারটা পছন্দ আপু অ্যাজ এ ফ্রি আপনার বাসা চলে যাবে। যেহেতু আমরা জানেন যখন আমরা 2.2 মিলিয়ন হয়েছে তখন 22 টাকায়, 1.6 হচ্ছে 16 টাকা, এটা আমাদের একটা থাকে একদিন হলো সেটা আমরা দিয়ে দিই। হ্যাঁ আবার ডেলিভারি চার্জ দিই, মানে ডিপেন্ড করে। আচ্ছা সো এখন আমি কমেন্টে চলে যাব ক্যাশব্যাকের। আজকে প্রতিদিনের মতো তো এত উইনার নিতে পারবো না আপু, দেখেছেন অনেক লেট হয়ে গিয়েছে, সবাই আজকের জন্য আমাকে একটু স্যাক্রিফাইস করে দেন। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে ভেরি নাইস উম্মে সাজিদ। ডান। এখন আমি লাভ লাইকে চলে যাব। আর বাকি তো অনেক উইনার আপনারা হচ্ছেন আজ, কিন্তু সবাইকে গিফট দিয়েছি ড্রেস নিতে পারলে। ওকে আমি একটু চলে যাই, জীবন এত বড় লাইভ মনে হয় আর করি নাই বাবা। অনেক আগে করতাম শুরুর দিকে। হ্যাঁ কত কষ্টের মানে গল্প আছে আজকে এখানে দাঁড়ানোর পিছনে বাবা।
আমি আমার কষ্টগুলো খুব কমই শেয়ার করি পাবলিক প্লেসে, হ্যাপিনেসও শেয়ার করি না, কষ্টও না, আমি আমার মতো থাকতেই পছন্দ করি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। এখন আসি আমরা লাভ লাইকে। ডোন্ট নো হুল দিস লাকি গার্ল। আচ্ছা, তানহা আক্তার, উমা আমার মিতা। আচ্ছা, যে দুজন কুইনার নিলাম ওনারা 350 টাকার ক্যাশব্যাক পাবে, এনি লাইভ থেকে এনি ড্রেস নিতে পারবে। ঠিক আছে, আজকের মতো চলে যাই। আর হচ্ছে গিয়ে আমি এখন একটা রিলস দিয়ে দিইনি, আর হচ্ছে লাইভ একটু 8:30টার দিকে আসি আপুরা। হ্যাঁ, আপনাদের এক্সক্লুসিভ যে লাইভটা হবে সেটা আমি 8:30টায় চলে আসতেছি। তো সবাই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। 7:30 না, সরি 8:30টায় এখন একটা রিলস যাবে। সো 8:30 বাজে ইনশাল্লাহ দেখা হবে। হোপফুলি সবাইকে পাবো। ওইটা হচ্ছে আমাদের পেজের ভেরি ইউনিক কালেকশন, যেটা হোলসেল প্রাইসে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি আমরা বরাবরই। সাইজে থাকে একেবারেই ভেরি প্রিটি অ্যান্ড ইউনিক একটা কালেকশন, যেটা কিনা 12 থেকে 15,000 টাকা যদি পাকিস্তানি স্টিচিংটা আপনারা আনেন। ওকে, এটা আপু অরিজিনালটা পড়েছে, আপনারা দেখেছেন, এবং অরিজিনালটার মতো আরেকটা পাবেন, সবই পাবেন, সবই আমার লাইভে আমার ড্রেস দিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। আবার দেখা হচ্ছে 8:30 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।